আমার বিশেষ করে মাচায়তার দরবারের পীর ভাই বোনেরা, আমার ফরাজিগান্ধী ওয়াইশা শরীফের পীর ভাই বোনেরা এবং এই হাতরাবাড়ি ঐতিহ্যবাহী গ্রাম কসবা উপজেলাধীন আরও যারা বিভিন্ন দরবারের মুরিদান পীর ভাই বোনেরা আছেন, করোনা মহামারী অনেক দিন পর আপনাদের সাথে দেখা হইল হযরত বায়েত উল্লাহ শাহ রহমতুল্লাহ পবিত্র মহা উরুস মুবারকের মাধ্যমে। ঠিক না? ঠিক বলেন। দীর্ঘদিন আপনাদের সাথে দেখা হয় নাই। আমার মান্দারপুর থেকেও আমার অনেক বক্তরা এসেছেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি কমিটির কাছে বলছি যে আমাকে একটু সর্বেই দেওয়ার জন্য, যে তারা তো আবার ওই গ্রামে যাইতে হবে। আইসা দেখলাম বিভিন্ন মরিদান সাগরাদান বিভিন্ন দরবারের, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে একটা উরুস মুবারকে, একটা তরিকতের মিলন মেলা যেটাকে বলা হয় উরুস মুবারক, এখানে আসার মতো সুযোগ আল্লাহ পাক দান করেছেন। তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি। সবাই একসাথে বলুন তো আলহামদুলিল্লাহ। এমন একটা সময় গেল পীর ভাই বোনেরা, বাবা মারা গেল, তার ছেলে জানাজা করতে পারে নাই। ঠিক না ঠিক? মা মারা গেল করোনা, তার মেয়ে দেখতে পারে নাই। আমার দুইটা ছাত্র, তার বাবা করোনা মারা গেল ঢাকাতে, ইতনা গ্রামের মধ্যে আসলো, রাত্রে আনলো, রাত্রি দাফন করে দিল। অথচ তার দুইটা ছেলে আমার ছাত্র, এরা দেখার মতো সুযোগ নাই। বলেন একসাথে সুবহানাল্লাহ। বাজান এই সময়টা গেছে কিনা? আচ্ছা, এরপরে চলতেছে কিনা? আরো কতদিন থাকবে এটা কে জানেন? আরো একসাথে বলেন। এই বিশ্বের করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা বিদায় হয়ে গেছে, যারা এখনো আছেন, মনে করতে হবে, শুকরগুজারি করতে হবে আল্লাহর দরবারে যে আমাদের এই হায়াতটা আবার আল্লাহ আমাদেরকে বোনাস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা না ঠিক না ঠিক? সেই জন্য আমি হাতরাবাড়ির যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মা ও বোনেরা, আপনারা যারা যে যেখানে সুযোগ পান সুন্দর করে বসে যান। আমি আপনাদের পুরানো খাদেম ডক্টর মানজুর আহমদ রেফাই ওয়াইশের একটা নগণ্য গোলাম। আমার চেয়ে অনেক আমার দরবারের পীর ভাই বোনেরা এই গ্রামে বাস করে, আমার চেয়ে অনেক অনেক ভালো, তারা উন্নত আমলের দিক দেয়া, ইমানের দিক দেয়া, আমলের দিক দেয়া, এরকমভাবে তরিকতের দিক দেয়া। আমি যেমন মুরিদ হইছি সবার পরে, আমার এলেম কালাম আমলও ইনশাল্লাহ কম। তবে আমি প্রত্যাশী আমার একটা পীর ভাই বোন যদি হাসর ময়দানে পরিত্রাণ পায়, এটার দ্বারা আমরাও গুনাহগারা পার হইতে পারি। ঠিক না ঠিক বলেন? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সবাই পড়ুন আমিন। একটু মহব্বতে জবানটা খুলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি। আমার যুবকরা জবান খুলো বাবা, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আশেপাশে যারা আছেন সবাই মাহফিলে আসেন বাবা। আদনা পিয়ানা জলিল কদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে, জলিল রক্ত ঢাললেন জমিনে। হায়রে দয়াল নবী দান দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে। আল্লাহ মাশাআল্লাহ। মাদাল্লাহ উম্মা সাল্লি হাদনা পিয়ানা শাব। এই জীবনে যার গায়েতে মশাগো মাসি বসল আল্লাহ, এই জীবনে যার গায়েতে মশা, হাইরে সেই শরীরে মার লগ পাথর আমার নবীর গায়েতে। হাইরে সেই
মার লগ পাথর আবু জাহেল বেঈমানে আল্লাহ। অনেকের জবানটা বন্ধ। আহা, বোবা মানুষ আল্লাহ রাখতে পারে না। আল্লাহুম্মা সাল্লি সবাই জবান না করে বলি লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ আরে শোনাইলে কেউ শোনেন না, শোনেন সাহেব মাদিনা বলো লা ইলাহা কালবে জরাব লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির একজন উল্লেখযোগ্য সাহাবা নাম হলো, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় দাঁড়ায় এই কথাটা বলতেছেন, যিনি সৈয়দুল মুরসালিন দ্বিতীয় খণ্ড, লেখক এম এ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই। আল্লাহর নবীজির উল্লেখযোগ্য সাহাবারা আমার নবীর কাছে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনে উবাই, নবী গো, হাসরের ময়দানে মানুষ উঠবে বিচার দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, নিকাশ দেওয়ার জন্য। এবার সবচেয়ে বেশি কে আমার আল্লাহর কাছে থাকবে? এবার আল্লাহর নবী ডাক বললেন, ওরে সাহাবা, তুমি প্রশ্ন করছো আমি নবীরে আল্লাহর কাছে কে থাকবে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বড় করে বলতে হবে আল্লাহু আকবার। ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবীজি ডাক দেয়, আবু সাঈদ রে, সবচেয়ে বড় কাছে থাকবে আমার আল্লাহর কাছে থাকবে ওই মেয়েটা, ওই পুরুষটা, ওই তরিকতের বাইরা, ওই বোনটা। হাসরে ময়দানে আল্লাহর কাছে থাকবে বেশি তারা যারা ইসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার আল্লাহর জিকির করে। আমরা কি আল্লাহর কাছে থাকতে চাই হাসরে? আরো আসতে বলেন চাই। হাতটা উঠে দেখাইতে হবে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। হাতটা নামান। আল্লাহর নবীজি কয় সকাল সন্ধ্যা যারা জিকির করে তারা আমার আল্লাহর কাছে থাকবে বেশি হাসরের মাঠে। আমরা সেই হাসরের মাঠে আল্লাহর কাছে থাকতে চাই, ঠিক না বেটি গো? আপনারা দেশও নাই, আমরা এলাকার মধ্যে সাইনবোর্ড লাগাই লাগাইয়া সব গাছের মধ্যে পরিচয় দিতেছে, আমি মেম্বারি পদপ্রার্থী, দোয়া প্রার্থী। আপনারা এমন আসেনি? আচ্ছা, এর উপরে দেখবেন আপনারা গ্রামেরও মেম্বার, আমার গ্রামেরও মেম্বার, উপরে মাসাল্লাহ আপনারা উপজেলার মেয়রের ছবি, এর উপরে হইল আইনমন্ত্রীর ছবি, এর উপরে প্রধানমন্ত্রীর ছবি আসেনিও। মা কথা কয় না কেন? আপনারা কি মনে করছেন হেরা ই হেওদের ফিলার নি? বাপ রি বাপ। হ্যাঁ, সবের উপরে প্রধানমন্ত্রী সবের উপরে মাসাল্লাহ দিয়া রাখছে, ছায়া রয়েছে, রাত দিন 24 ঘন্টা ছাই রয়েছে, আর ঘুমানা। পোস্টারটা দেখলে কি মনে করবে? না, ওনারা বুদ্ধ আইনমন্ত্রীর নিচে ওনার ছবিটা, আইনমন্ত্রীর ছবি, প্রধানমন্ত্রীর ছবি। এই তরিকতের ভাইরা, আমার বোনেরা, আমার আল্লাহ আবু সাঈদ খুদরির ওয়াজটা করে, নবী গো, হাসরের ময়দানে প্রধানমন্ত্রীর ছবি দেখলে মানুষ পাগল হয়ে যায়, না জানি কত ভালোবাসে। হ্যাঁ, কত প্রধানমন্ত্রী আপন জন্য কবর সাইজ করতেছে, কার্ডের ভিতরে সাইজ করতে না, সমিল কথা কন না? হ্যাঁ, সাইজ করতেছে, কার্ডের ভিতরে সাইজ করতে না।
একটা অটো রিক্সার ড্রাইভার সেরকমভাবে ইয়া থেকে না কয় হাতরবাড়ি থেকে রওনা করছে সকালবেলা, হইলে পূব দিকে যায়, আর পূব দিকে যায়, নাহলে পশ্চিম দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন, ইয়া হাবিবাল্লাহ তোমায় ওই নামে মধু মাখা বলি তোমায় কেমনে গো বলি তোমায় কেমনে, ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি। সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ তোমায় নাম শুনি। মনে করি সুন্দরতী কোরআনে কয় নূরের জ্যোতি, মনে করি সুন্দরতী কোরআনে কয় নূরের জ্যোতি। নূর হই আসলে নবী মানব আকারে, ওরে নূর হই আসলে নবী মানব আকারে। আমার বইলা দেগো প্রাণ সজনী নবী কই আছে, আমার বইলা দেগো আল্লাহর ওলি নবী কই আছে। আমারে কান্দাইয়া নবী কোথায় লোকায়, মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, ওরে মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে, আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। মারহাবা কি আসতে বলবেন না জোরে? অনেকে মনে করছে মাহফিলও মানুষ নাই, মাশাআল্লাহ মানুষ প্যান্ডেল ভরপুর মানুষ, ঠিক না বেটি বলেন? অনেকদিন পরে আইসি তো ওয়াজের লেগে না পীর ভাই বোনদের দেখতাম, যে কোনো দরবারের পীর, গাভীর বিভিন্ন কালারের, দুধের রং কি এক, আমরা সব তরিকতের ভাই বোন এক। আমরা একটা নৌকার যাত্রী, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, রাফাইয়া, আহমদিয়া, সরোয়ারদিয়া, সাজুলিয়া, সাম্বুলিয়া, যত তরিকার পীর ভাই বোনেরা একই নৌকার যাত্রী। যদি তরিবত মতে যাইতে পারেন, আচার আচরণ সুন্দর চরিত্র নিয়ে আমার নবীজির এই নৌকা টান দেয়া নৌকাটার মধ্যে উড়াইব। এই নৌকাটার মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নৌকার আগার মধ্যে, আদম সফিউল্লাহ থাকবে নৌকার গলির মধ্যে, দুই ধারে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল থাকবো, তাদের হাতের মধ্যে স্বর্ণের বৈঠা থাকবো। এই নৌকাটার 2টা গোড়া থাকবো, একটা গোড়ার উপর দিয়ে হাসানের নাম, আর একটা গোড়ার উপর দিয়ে হুসাইনের নাম। এই গোড়ার মধ্যে একজন মাস্তুলুল্লাহ থাকবো, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিন বাবুহা, হযরত আলী থাকবো এই মাস্তুলের মতো দাঁড়ানো, আর ফাতেমা একটা রশিলে এরকমভাবে দাঁড়াই থাকবো। বাদামটা উড়াইয়া যখন সমস্ত তরিকতের ভাই বোনদের ডাইকে নিয়ে উঠাইয়া যখন টান দিব, যখন এরকমভাবে মাস্তুল মধ্যে আসবে, ফাতেমা বাদাম উড়াইয়া রশিলে ধরে টান দিবে, এই নৌকার একটা রশি থাকবো, আমার নবী নূরের কাঠমোর কমে লইয়া নৌকাটার রশিটা টাইনা টাইনা আল্লাহর জান্নাতের গাড়ে নিয়ে বিরাই দিব। থাকবে নারে রিসালাত, আল কোরআনের আলো, নূর নবীজির আলো। আমার নবীজি টাইনা নিয়ে জান্নাতের গাড়ে বিলাইবে। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। ওয়াসকুরুনি আশিক ছিল নবীর ইশকে ডুবেছিল, বলেন ওয়াসকুরুনি আশিক, এই নবীর ইশকে, ওরে নবী প্রেমে জুব্বা পাইল ইশকের নমুনা, আরে নবীর প্রেমে জুব্বা পাইল ইশকের নমুনা। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। একসাথে বলবেন মারহাবা। লেখক জান্নাতের বাসির বাসিন্দা আমার মুর্শিদে বরহক, আমার পীর ভাই বোনদের মুর্শিদে বরহক আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ রে ভাই ওয়াইসি। আমি কাসিরার বলার উদ্দেশ্য ছিল মাইকের আওয়াজটা চতুর পাশে যাইতেছেন। এবার আমার পীর ভাই বোনের বিভিন্ন গ্রাম থেকে বলবেন, আমার হারুন ভাই মনে আইছে, আমার হুজুরের কাসিদা শোনা যায়, আল্লাহু আকবার। আমার মঞ্জুরের কাসিদা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আরো থাকবে কি থাকবে না? আমার মানজরের কাসিদা থাকবে। আমরা যদি নাও বলতে পারি, গাছের পাতায় পাতায় মানজরের কাসিদা থাকবে।
আমি যার প্রেমে মরা আমারে মারিস না তোরা, আমি যার প্রেমে মরা আমারে মারিস না তোরা, যার পায়ের পরর ছাড়া বাঁচাইতে পারবি না তোরা, নবীর পায়ের পরর ছাড়া বাঁচাইতে পারবি না তোরা। তোরা করে আয় রে তোরা মাদিনা যাবি যারা, মাদিনাওয়ালা নিবে হও যদি তার প্রেমে মরা। তোরা করে আয় রে তোরা, একসাথে প্রেম করিলে একসাথে দুই মিলে, নবীর প্রেমে না মরিলে সে যে একা দেয় না ধরা, নবীর প্রেমে না মরিলে সে যে একা দেয় না ধরা। তোরা করে আয় রে তোরা মাদিনা যাবি যারা, মাদিনাওয়ালা নিবে হস যদি তার প্রেমে মরা। তোরা করে আয় রে তোরা, তোরা করে আয় রে তোরা। একটা জবানও বন্ধ থাকবে না। কলব রুহুসের কফি আকফা নফস আবাত শাকবাদ 10টা মকাম পীর ভাই বোনদের দেহের মধ্যে 10টা বাড়ি, 10টা বাড়ির মধ্যে আমরা কয়েক একটা বাড়ি করে দক্ষ দেবো। প্রথমটা নাম হলো কলব, এরপরে রুহুসের কফি আকফা নফস আবাত শাকবাদ 10টা বাড়ি আছে আপনার দেহের মধ্যে। বাড়িগুলি শয়তানে দল করে রাখছে। আল্লাহর জিকিরের ধাক্কা দিলে শয়তান বাইর হয়ে যাইব। শয়তান বাইর হয়ে গেলে যখন 70,000 রুমে রুমে আপনার জিকির আরম্ভ হবে। এবার এই জিকিরটা অবস্থায় মৃত্যুবরণ করলে খবরও জিকির করবেন, হাসরে জিকির করবেন, মিজানের জিকির করবেন, মিজানে জিকির করবেন, ফুলচারাতে জিকির করবেন, ইয়ামাল কিয়ামা আল্লাহর কোর্টে যাবেন। আল্লাহ বলবে কি কয় দুনিয়ার মধ্যে ট্রেডিং দিয়ে আসছে, কামেল ফিরের ট্রেডিং, তারা জিকির বন্ধ করে না। আমার আল্লাহ বলেন জিকিরের সাথে সাথে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, ওলি আল্লাহদের ফাইজ দাও আল্লাহ। আমার মঞ্জুর বিনে আমার উপায় নাই রে কবরে হাসর, আমার মুর্শিদ বিনে উপায় নাই রে কবরে হাসরে। মাশাআল্লাহ, সবাই একসাথে। আরে মুর্শিদ বিনে উপায় নাই রে কবরে হাসরে, আমার জীবন বিলাইয়া দিতাম গো মুর্শিদের চরণ। চারিপাশে আওয়াজ, আমার মহিলা প্যান্ডেলে জিকির করেন। আমার জীবন বিলাইয়া দিতাম গো মুর্শিদের চরণ। মাশাআল্লাহ, আল্লাহ আমার দয়াল বিন উপায় নাই রে কবরে হাসর। আমঞ্জুর দয়াল বিন উপায় নাই রে কবরে হাসরে। আল্লাহ আরে শাহ কামাল বিনে উপায় নাই রে কবরে হাসরে, আমার জীবন বিলাইয়া দিতাম গো মুর্শিদের চরণ। মাশাআল্লাহ, আল্লাহ আমার মুর্শিদ বিনে উপায় নাই রে কবরে হাসরে, আমার জীবন বিলাইয়া দিতাম গো মুর্শিদের চরণ। মাশাআল্লাহ, আল্লাহ আমার জীবন বিলাইয়া দিতাম গো মুর্শিদের চরণ। মাশাআল্লাহ, আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলতে হবে আল্লাহু আকবার। আমরা যেই মজলিসের মধ্যে বসছি, সিরাজুস সালিকিন ফন্ড ফাতা, লেখছেন এম এ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহ। আমরা পুরানা মানুষ, অনেক দিন পর্যন্ত আলোচনা করি। আমরা কিতাবের নামগুলি ধরে ধরে বলি, কেন? মানুষের জন্য মুস্তওয়াজ করে গেছে। ফন্ড পৃষ্ঠার মধ্যে দেখবেন সিরাজুস সালিকিনের ফন্ড ফাতায় লেখা, যখন কোনো মানুষ এমন মজলিসে বসে, এইটাকে বলা হয় আলেমের মজলিস, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমার সতরার হুজুর লেখছে, যারা বাড়িঘর চাইরা, আমার নওজোয়ান না মুরব্বী বাবারা ভাইয়েরা, আমার বিভিন্ন দরবারের পীর ভাই বোনেরা হাজির হয়ে গেছেন মহিলা প্যান্ডেলে। আমি অনুরোধ করে যাই, ওয়াজটা আমার না, ওয়াজটা হইল সতরার হুজুর। সতরার হুজুরের কিতাবে ওয়াজ হইল আমার দয়াল নবীজি। যখন কোনো মানুষ এমনভাবে একটা মজলিসের মধ্যে হাজির হয়ে যায়, এবার সাহাবায়ে কেরাম বলছে, নবী গো, এটার আলোচনাটা কি, এটার বর্তমানা কি? বাড়িঘর ছেড়ে যায় বৈশা রইল। এবার আল্লাহর নবী ডাকতে গো, সাহাবারে তুমি এদেরকে জানাই দিও, 1000 রাকাত নফল নামাজ পড়লে যত সওয়াব, এই প্যান্ডেলে ততক্ষণ বসা থাকা তত সওয়াব। 1000 নফল নামাজ। একটু সামনে আওয়াজ দেবনি, এটা খালি টালি আসেনিও, আর বই বই পিছনে জায়গা আসেনি, একটু আর বন্টন দিয়া দেন। লা ইলাহা কয় বাজান, যারা সামনে খালি জায়গা আছে, আমার দাবি তরিকতের ভাই, আরেকটা মানুষের বসা একটু সুযোগ দেব, সওয়াব হইব। ইল্লাল্লাহ লা ইলাহা, আপনারা মুরব্বিরা একটু আগান। ইল্লাল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আগে পিছে ওয়াজা, লা ইলাহা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার, 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, আজকে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত এখানে বসে রয়েছে আলেমের মজলিস। সুবহানাল্লাহ। 1000 রাকাতের নফল নামাজ পড়লে যেই সওয়াব, এতগুলি সওয়াব আমার আল্লাহ আপনাদের দিয়া বাড়িতে বাড়াইব। বাবা ভাইয়েরা, 2 নাম্বার, কিতাবটার নাম বলে গেলাম সিরাজুস সালিকিন, পৃষ্ঠা নং 15। 2 নাম্বার হইল, যারা ঘন্টার ঘন্টা বসে রইল। এবার কয় আল্লাহর নবী কইটা আলেমের মজলিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। যারা নবীর পক্ষের আলেমের মুসাফা করলা, তুমি যেন আমার নূরের নবীর সাথে মুসাফা করলা। বাবার ভাইয়েরা, আলেমরা নবীর পক্ষে হইতে হইব, ঠিক না বে ঠিক? বিপক্ষে হইলে হবে না। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবারে, ও আমার সাহাবা শোনো, যে নাকি এই প্যান্ডেলের মধ্যে বসে রয়েছে, প্যান্ডেলটা ভরপুর মানুষ, আমার কাছে খুব ভালো লাগে। মুরব্বীরা বসছে, চুল দাড়িগুলি সাদা। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা বসছে, একটা আওয়াজ নাই, সুন্দর গুরুত্ব সহকারে কথাগুলি শুনতেছে। 2 নাম্বার, আমার মান্দারপুর থেকে আমার আশিকিন জাকিরিন নারী পুরুষ আসছে। অনেক দিন পর্যন্ত শোনায়, মাইকের আওয়াজ শুনেছে, মান্দারের হুজুর আসবে, আসছে আমার ভাই বাবারা। আল্লাহ যেন প্রতিটা কদমে কদমে নেক দিয়া বাড়িতে বেড়ায় দেয়। 2 নাম্বার হইল, কি নিয়ে বাড়িতে যাবেন? অনেক দূরের থেকে মানুষ আসছেন, দক্ষিণ পাড়া থেকে মানুষ আসছেন, আমি মুরব্বীরা দেখি। এবার নবীজি ডাক দেখো, সাহাবারে, 1000 মানুষের জানাজায় গেলে, আত্মীয় স্বজন, নিকটতম দূরবর্তী গ্রামবাসী, এলাকাবাসী, 1000 মানুষের নারী পুরুষের জানাজা গেলে যতগুলি সওয়াব দিয়ে আমার আল্লাহ তোমার বাড়িতে বাড়াইব, একটা আলেমের মজলিসে যদি বৈশা থাকো, যতক্ষণে বৈশা থাকো, এতগুলি সওয়াব দিয়া তোমার বাড়ি ফিরাইব। গফুরুর রাহিম নাম, জবানটা খুলে না, রহমান ও রাহিম। আল্লাহ সবার মাফ করে দাও। কুদরত কামাল নাম,
কুদরত কামাল নাম কত গুনাহ করছি মাবুদ আমরার জি আল্লাহ কত মানুষ দেখলাম এই গ্রামে আল্লাহ কত গুনাহ করছি মা আমরার জীবনে মাফ কইরা দাও আবি খাতির মাফ কইরা আবি খাতির আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লাল্লাহু আল্লাহ সবারে মাফ করো এই গ্রামের যত মুর্দার আছে তারা মাফ করো ওয়ালা আব্বায়া মা আসে যারো কবরে একসাথে আল্লাহু আকবার আব্বায়া মা আসে আরে শান্তি মতে রাইখেন গয়া আল্লাহ তাদেরকে তোমরা কোনা তার তিমা আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ 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 সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বলবেন না আলহামদুলিল্লাহ 1000 জানাজা গেলে যত সওয়াব এই সওয়াব নিয়ে বাড়িতে যাবেন কথা বুঝতে পারছেন ওয়ার্ডটা শেষ হয়ে সিরাজুস সালিকিন কিতাবের নাম আরেকটা ওয়াজ রয়ে গেল ওয়াজ হলো 3টা মাগো মামি লোকেরা বিভিন্ন জায়গা যাইতে পারেন জেফত হয় বিবাহ শাদী হয় সব কিছু হইতাছে এবার দেশের মধ্যে সব কিছু চলতেছেন শিক্ষা প্রতিষ্ঠান চলে না ঠিক না বেটি সব চলে একটা বছর কই মার্চের 17 তারিখ আর মার্চ আসতেছে আমরা শিক্ষক 1800 ছেলে মেয়ে আমার স্কুলের মধ্যে এবার মন পড়ে বাপ বুক ফুটে না এবার এক প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা কি হাল অবস্থা হয়েছে আমরা তো শিক্ষক বাবা যারা জমির ফসল করে ফসল না হইলে তারা ওই যা দাগ পরে ঠিক না বেটি আমরা যা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ফসল আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যেন তাদেরকে কবুল করে সবাই করুন আমিন আল্লাহ বাবার ভাইরা 3 নম্বরের কথাটা হলো আমার আল্লাহর নবী ফরমান ও সাবারে যদি কোনো মানুষ না নেই পুরুষ কেন মাহফিলে যায় মহিলারা পর্দার ভিতর বসে আবার আমার বন্দারা আমার উম্মতের এক জায়গায় বসে এবার 2টা ওয়াজ করাইলো 1 নম্বর হলো 1000 নামাজের চাইতে বেশি সওয়াব এগুলো 1000 জানাজার মধ্যে গেলে তার চেয়ে বেশি সওয়াব যে কোনো বাড়িতে মাহফিল হোক বাবার ভাইয়েরা 3 নাম্বার হইল যারা এরকমভাবে এবার 1000 মিসকিন যারা রয়েছে 1000 তোমার মিসকিনকে দান করলো এবার যে 1000 মিসকিন তার আল্লাহর হস্তে দান করলে যতগুলি সওয়াব পাওয়া যায় এতগুলি সওয়াব দিয়া মাহফিল থেকে বাড়িতে ফিরাইব দু জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবার দু জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাব ওগো আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী বলেন আমার নবী
আমার নবী নূরের নবী। ওরে দমে দমে দুরুদ পড়ো পাইবা কাছেতে, ওরে দমে দমে দুরুদ পড়ো পাইবা কাছেতে। রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। সৃষ্টি জগতের সেরা তুমি, সব নবীর বাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার কাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার কাবা। একসাথে বলতে হবে মারহাবা। কয়টা ওয়াজ করলাম? 3টা। মনে রাখতেন পারবেন না আল্লাহর রহমতে? এইটার আশায় মাহফিলও যাবেন, কোনো কিছু পাওয়ার আশা না। বিরিয়ানি, হাই ফাই বিরিয়ানি হইতেছে, এটির আশা যায় না। যাইবেন 3টা জিনিসের লেখা ভরপুর করে আমার আল্লাহ বাড়িতে ফিরাই দিব। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? আমার ভাইয়েরা, তরিকতের বাবা ভাইয়েরা, হ্যাঁ যুবকেরা, এটা উরুস মোবারক অলিদের মাহফিল। লক্ষ লক্ষ অলিরা হাজির হয়ে গেছে। বেয়াদবি করো না, হাত পাগুলি অবশ হয়ে যাইব। এবার কোনো ডাক্তার কবিরাজের ধরতো না, এটা খেলামেলা করো না। একজন অলির বাড়িতে যদি ছেলে সাহেব ডাক দেয়, লক্ষ লক্ষ অলিরা হাজির হয়ে যায়। একটা পাল্লা হাতুড়া বাড়ি একটা জেফত করে দাওয়াতি হাই বিন দাওয়াতি হাই, এটা খুঁজা বিচারে বাড়ি করন যায় না, ঠিক না বেঠি? আল্লাহর অলিরা উরুস মোবারক আসলে নেককার গুলির ক্ষমাবে আসে। নেককার লোকটার সাথে লোকটা লেগে রইল, আমার আল্লাহ ডাক দেখো, নেককার লোকটার সাথে যে বদকার লোকটা ক্ষমায় লেগে রইছে, এবার গাঞ্জায় গেঞ্জায় বইছেন। এবার আমার আল্লাহ ডাক দেখো, আমি নেককার লোকটারে রহমতের নজরে আমি ভালোবেসি, ক্ষমা করেছি। এবার সাথে যে একটা লোক গুণাগার লোকটা লেগে রইছে, আমি তারও ক্ষমা কইরা দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কেউ পিছনে বাইরা আমার মুরব্বীরা কষ্ট হইতেছে? আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। এই একটা লোকের সাথে আরেকটা লোকের সাথে বাজার, 4 গাছের বাজারও। এবার আমের ফল, আম বেছে। এবার আস্তে আস্তে কয়, মানে গাড়িটা তো দাঁড়ানো, ভাই একটু সামান্য দাঁড়ান, কাউ দেরি হইতেছে গেলে বলে এই ফসাম যে আছে এইটি কাইটটা কাইটটা ভালাই দিয়ে কেরে ফসামটা ভালো আমরা লোকে লাগলে ভালো আমরা হইছে যাইব। কথাটা ঠিক না বেটি? বলেন যারা আম ব্যবহারী করে, ফল ব্যবহারী করে, তারার লোকে যোগাযোগ করেন। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ হাতরাবাড়ি দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, পুরো পাড়া থেকে, উত্তর পাড়া থেকে আইসা গেছে, ওই রাস্তার কিনারা থেকে এরকম মানুষ আইসা গেছে। এবার আপনারা আসেন নাই, আপনারা ডাকছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দেখো কোরআন শরীফ, ইন্না রাহমাতাল্লাহি, তাড়াতাড়ি যাও, নিশ্চয়ই রহমতের জায়গার মধ্যে চলে যাও। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, ওই মুহসিনিনদের দরবারে দৌড়ে দৌড়ে যাও। এবার এরকমভাবে বায়াতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলার মাঝারে সুন্দর একটা মাহফিল হচ্ছে। ফরাজি গান্ধীর একজন নগণ্য খাদেম আইছে, তাড়াতাড়ি তোমরা যাও। আমার কথাটা আমার আল্লাহ কোরআন দিয়া কয়, ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই রহমত পাবেন মিনাল মুহসিনিন, মুহসিনিনদের দরবার। সাহাবারা বলছে, নবী গো মুহসিনিন দরবার কোনটা? আমার আল্লাহর নবী ডাক দেখো, মুহসিনিনদের দরবার হইল আল্লাহর ওলিদের দরবার। ওলি যারা দুই জগতের ডাক্তার গো, তারা ওই আল্লাহ রফিয়ারা। আল্লাহর ওলি যারা দুই জগতের ডাক্তার গো, তারা ওই আল্লাহ রফিয়ারা। উচ্চ করে বলতে হবে মারহাবা। আল্লাহর ওলি যারা দুই জগতের ডাক্তার, ঠিক না বেটি বাজান? আমরা যারা ডাক্তার, এক জগতের, দুই জগতের ডাক্তার, তারা দুনিয়া তো চিকিৎসা করে, আখেরা তো কেমনে বুঝাইতাম? হ্যাঁ, আমার দিকে অনেক মানুষের ঘুম আইছে। কেউ কয়টা বাজে? মানুষের ঘুম আসে কেন? হ্যাঁ, কারণটা কি? এটা বেহেশতের বাগান তো বসতে পারে। হ্যাঁ, তারাগণের শাহ ইশা রহমতুল্লাহ। আমার জীবনে বাংলাদেশে যত মাজারে গেছি,
আমি মাজারে যাই, আমি মাজারকে ভালোবাসি, কে ভালোবাসলো না সেটার দিকে দেখার বিষয় নাই। কথাটা ঠিক না বেঠিক? আপনারা মাজারে ভালোবাসেননি? অবশ্যই মাজারে ভালোবাসবেন, কিন্তু আমরা সেজদা দেই না। ঠিক না বেটি বলেন? সকলে মাজারকে ভালোবাসে, হাতটা দেয় নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ জাকারে আত্মা। আমরা ওলিদেরকে ভালোবাসি, মাজারকে ভালোবাসি। কথা বুঝছেন? আপনার মতো সাধারণ মানুষ মারা গেছেন, আপনি এরকমভাবে হাতবাড়ির কবরস্থান নিচ্ছেন, আপনার এটা হইল কবর। আর যেখানে সর্বদা কোরআন তালাওয়াত হয়, জিকির হয়, এরা হলো মাজার, এটা হলো রওজা। একসাথে বলেন সুবহানাল্লাহ। কথা বলছে যত উন্নত তার এইটা বাসাটা কত হাই ফাই হয়, মশান হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু দেখা গেছে আমি যে কথার উপস্থাপন করেছিলাম, আমার জীবনে যত মাজার দেখছি, একটা মাজার দেখলাম ফুবে পশ্মে, একটা মাজার কমনেও ফুবে পশ্মে দিছিলাম নে উত্তর দক্ষিণে দিয়েছে, এটা শরীয়তের দৃষ্টিতে। হজে গেলাম, দেখছি আমরা দক্ষিণ দিকে নামাজ পড়ি, দক্ষিণ দিকে নামাজ পড়লাম কেন? দক্ষিণ দিল মদিনার থেকে দক্ষিণ দিল কেবলা। কথাটা ঠিক না বেটি বলেন? এই জন্য আমরা দক্ষিণ দিকে নামাজ পড়ছি। আপনারা কেবলা হইল পশ্চিম দিকে, এই জন্য বাংলাদেশে তারা পশ্চিম দিকে নামাজ পড়েন। ইউরোপ কান্ট্রি যারা ফ্রান্স, বেলজিয়াম, ইটালি এরকম তারার কেবলা হইল পূর্ব দিকে, হ্যাঁ পূর্ব দিকে নামাজ পড়ে। আফ্রিকা মহাদেশের এরা কেবলা হইল দক্ষিণ দিকে, উত্তর দিকে, হ্যাঁ উত্তর দিকে নামাজ পড়ে। গণচীনের আর কেবলা হইল দক্ষিণ দিকে, এই জন্য এরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? বাল হওয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। লাউহে মাহফুজের মধ্যে যেই কোরআন নাজিল করেছিল, এবার লাউহে কোরআনটা এরকম হবে, লাউহে মাহফুজের মধ্যে যেই কোরআনটা আমার আল্লাহ হেফাজত করে রেখেছেন, এই কোরআন 30 পারা কোরআন আরবিতে বানাইয়া লাউহে মাহফুজের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছে। এবার নবীদের উপরে নাজিল করে, কোনো নবী কয় না আমার উপরে নাজিল করলে আমি ফুইরা চাই হয়ে যাবো, কোনো নবী ব্যয়বার বহন করতে চায় না। শেষ পর্যন্ত শেষ নবী আইলো, আল্লাহর নবী আইলো, এবার কোরআনকে জাবাল পাহাড়ের মধ্যে নাজিল করলো। পাহাড় বড় পাথরগুলি গইলা ফানি বাইরিয়া যায়। আমার আল্লাহ কেউই আমার কোরআন রাখতে পারবে না, কোরআনের বার্তা রাখার মতো কোনো নবী নাই, একমাত্র আছে রে মদিনার নবী। পাইলে নিরালাই গো নাবি, পাইলে নিরালাই নাবি, পাইলে আশেকে বলে আমরা ওই কদমে চুমু খাবো, ওই কদমে চরণ দুলি মাখবো গার, পাইলে নিরা। করোনা মহামারী মানুষের কলব মানে শক্ত বানাই লিছে। পাইলে নেরা আলাই গো নাবি, পাইলে নেরা আমার নাবি অনেক তুম আরব সাগর পাড়ি দিবে, ওগো মায়ার নবী নূরের নাবি দেখব নয়নে, ওরে মায়ার নাবি দেখব নয়নে, পাইলে নেরা আলাই গো নাবি, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কেউ প্রশ্ন করে উত্তরটা দিয়ে দিবেন। যাই মিয়া কেবলা হইল একটা, উত্তর দিকে তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে, পূর্ব থেকে পশ্চিমে, আমরা পূবে এই জন্য পশ্চিমে। ঠিক না বেটি বলেন? আচ্ছা, কাবা শরীফ হল পৃথিবীর মাঝখানে অবস্থিত, লাহো মাহফুজের বারবে। খানায় কাবার উপরে আরেকটা মসজিদ আছে বাইতুল মামুর, এটার মধ্যে সব ফেরেশতারা নামাজ পড়ে, এটার মধ্যে মানুষের নামাজ পড়তে পারে না। কেন নামাজ পড়ে? আর আস্তে গঞ্জ মহিলারা শুনব, তো ফেরেশতারা যদি নামাজ পড়ে, মুসলমানের নামাজ কি মাফ আছে নাকি? আসতে বলে কেন? মুসলমানের নামাজ মাফ নাই। প্রমাণ করাই চাললাম যে ফেরেশতার একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর। আরো জোরে বলেন বাইতুল। এটা কোথাকার? খানায় কাবার উপরে বাইতুল মামুর। ব্যাখ্যাটা সবটা দিতে পারবো না, সামান্য একটু দেওয়া যায় তরিকতের ভাই বোনদের সামনে। এবার এরকম ভাবে একবার একটা ফেরেশতা যদি বাইতুল মামুরে প্রবেশ করে নামাজ পড়ে,
ইসরাফিলে সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত একবার নামাজ পড়ার পরে শান্তি লাগছে, সে আবার চেষ্টা করবে দ্বিতীয়বার যাওয়ার জন্য। গেলে ফেরেশতারা বলবে, ভাইজান তুমি তো একবার গেছো, আর যাইতে পারবে না। এই করতে করতে আরেকবার যাইব, কয় যাইতে পারবে না, কয় কেন, তুমি তো একবার গেছো। এইভাবে করতে 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 ইসরাফিলে সিংহা ফু দিয়া ফেলবো। এই একজন ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুরে ফাও রাখা সম্ভব হবে না। এখন ফেরেশতা কতলা, এটা আপনারা বিচারে বাইর করবেন। ক্যালকুলেটর ধরবনিও, ক্যালকুলেটর ধরব। একটা ফেরেশতা একবার গেলে কিয়ামত পর্যন্ত যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? ভাই আপনি তো একবার গেছেন, আমরা তো গেছি, আমরা জায়গা দেন। কথা বুঝছেননি? এটা কি বাঙালি পাইছেন? আরেকবার খানা তৈরি করছেন জেফত, আপনাকে বিন্দাতে খাইয়ে টিক্কা লাইবেন। বিন্দাতে হানা হানা হারাম। কথা বল না দেখি, গুজ্জা যে মাথা গুজ্জা খাই, এই বলেন খবর টবর আছে কোনো? হ্যাঁ, কথা বলেন না কেন? আজকে বড় বড় লোকেরা এরকমভাবে তাদের মার আত্মার শান্তির জন্য জেবত্রা বন্ধ করে সেখানে বেইজ্জতি হয়, ঠিক না বেঠে? এই জন্য সমাজ দায়ী। কি খান এগুলি? দাওয়াত তারা কি খেলেন? এটা কি হালাল না হারাম? হ্যাঁ হ্যাঁ, বাবার ভাইয়েরা আমার কথার দিকে খেয়াল করবেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই প্রণামী। বাবার ভাইরা, এবার বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা একটা মসজিদ, এইটার উপরে একটা আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা আছে। মা বোনদের কার্যক্রম হইল ছেলেরে গালি দেয়, স্বামীরে গালি দিব, বাইরে গালি দিব, মারে গালি দিব, শাশুড়িরে গালি দিব, দেন এরকম। মা আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওয়াজটা যাই না, যেন পীর ভাই থেকে ওয়াজটা আমার না, আমি পীর ভাই, ওয়াজটা হইল আমার মদিনার নবীর। আমার নবী বলছে কোনো মানুষের গালি দিতে পারবে না। মানুষের গালি দিবে থাক দূরের কথা, একটা মুরুগও গালি দিতে, মুরুগরাও গালি দিতে পারবে না। কয় কেন? কয় মুরুগের গালি দিতে পারবে না, মুরুগটা হইল আমার আল্লাহ পাকের মুআজ্জিজ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুরুগ হইল মুআজ্জিন। চতুর্থ আসমানের মধ্যে একটা ফেরেশতা মুরুগের সুরত ধরে আমার আল্লাহ বানাইছে, বানাইয়া মুরুগটা এরকম রেখে দিছে। এবার এরকমভাবে দুনিয়ার মুআজ্জিনটা আজান দেওয়ার কয়েক মিনিট আগে ওই মুরুগটা বাগ দেয়। কি বাগ দেয়? সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুন মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আপন ছাড়া কেন আমি দূরে থাকিব, প্রাণের হাবিবি গো আপন বলে আর কারে রাখিব, আমি আপন বলে আর কারে ডাক, প্রাণের হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। সবাই বলেন আপন বলে আর কারে ডাকিব, প্রাণের হাবিবি গো আপন বলে। আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, প্রাণের হাবিবি গো আপন বলে কেন আমি দূরে থাকিব, প্রাণের হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে প্রাণের হাবিবি গো আপন বলে। ও হাবিবি গো আমি তোমার, তুমি আমার, সব আপনের চেয়ে। ঠিক না বেঠি বলে? নবীর মতো আপনার আছে রে পীর ভাই? ও পীর বোনেরা, নবীর মতো আপন আর কেউ নাই। মৌতে আপন, মিজান আপন, কবর আপন, হাসর আপন, মিজান আপন, ফুল চারাতে আপন, ইয়াউমাল কিয়ামা হাসর ময়দান আপন। যদি সত্যিকার তরিকতের চাল চলন ভালো রেখে যাইতে পারো, তরিকতটা সুন্দরভাবে তরিবত বনে যাইতে পারো, নূরের পর্দা দিয়া প্যাকিং করে হাসর ময়দানে তোমাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আদনা বিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা। এসো এসো দয়াল গুণ
নবী বসেন আমার হৃদয়ে, হায়রে বলি না যে দয়াল গো নবী প্রাণ থাকিতে জীবনে। আল্লাহ সবাই আওয়াজ করে সাইয়ে একসাথে বলি আল্লাহু আকবার। একটা মুরগ আছে উপরে, এই জন্য মুরগরে গালি দেওয়া যাবে। আমার নবীজি কইছে মানুষের গালি দাও, কিভাবে গালি দাও? আমার নবীজি কয় মুরগরে তো গালি দেওয়া যায় না। কয় হুজুর কেন? কি লাইয়া রাসূলুল্লাহ? কয় মুরগ দিবা না কেন? মুরগের গালি দেওয়া যায় না কেন? মুরগ হইল সমস্ত মুরগ হইল মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আর গালি দেওয়া যাইব নি? আস্তে কোন করে গালি দেওয়া যাইব? আপন সন্তানে এমুকের বাচ্চা গয়ে গালি দেন, করলেন কিটা? কি করে আপনি গালিটা দিলেন? এমুকের বাচ্চা। মা আমার বোনেরা, যতদিন বেঁচে থাকেন আমি গুনাহগার এই নবীজির ওয়াজটা যেন মনে থাকে। আমার নবীজি বলছেন তুমি মুরগের তো গালি দিতে পারো না। কেরে? মুরগ হইল মুয়াজ্জিন, মানুষের গালি দিবা তার দূরের কথা। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। এবার মোরা বুঝাইলাম এই খানাই খাবার বরাবর লাউহে মাহফুজের কোরআনটা লিখা তৈরি রাখছে। এটার মধ্যে একটা গড়ি আছে, সুবহানাল্লাহ। এটার মধ্যে গড়ি আছে, এটার মধ্যে রিল আছে বাজার। এই রিলটার আপনার নাম ঘুরতে ঘুরাইতেছে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, কত মিনিটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। যেদিন আসছেন এই থেকে রিয়েল লাইফ হয়ে ঘুরতেছে, এরকমভাবে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন একসাথে? মসজিদের ভিতরে গেলে দেওয়াল গুড়ির দিকে লক্ষ্য করে কারা বলেন 1:30 বেজে গেছে, হুজুর নামাজ আদায় করেন। কিন্তু লাউহে মাহফুজের রিয়েল না, ঘুরতে ঘুরে আপনি দেখেন না, চোখ তো অন্ধ হয়ে রয়েছে। আমার মঞ্জুর ডক্টর মঞ্জুর আহমদ ভাই, খালেদ শাহ রহমতুল্লাহ আলাই, ফতে আলী রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই জমিনের মধ্যে দাঁড়াইয়া রিয়েলটা দেখতো। দেখতে তোরা তুমি এমন দিন, সোমবার দিন, শুক্রবার দিন বিদায় হয়ে যাবে, তার 40 দিন আগে সমস্ত কিছু পরিষ্কার হইয়া ডাক্তার বলছেন বাবা রে, ও আমার হাতর বাড়ির পিঠ, আমার মুরিদানরা, এবার জীবনে আমার মনে হয় শেষ আইসা গেলাম, আর মনে হয় গ্রামে আসতে পারবো না। ঠিক না বে? ঠিক কয়নি এরকম ভাবে। 12-13 সালে হজে যাইব আমার মুর্শিদ ডক্টর মঞ্জুর আহমদ ভাই কয়ে গেছে, করে জায়গা আর আইলে আসতে পারি না। মঞ্জুর মন উচাটন সদা চায় হাবিবি চরণ। আল্লাহু আকবার। মদিনা গিয়ে মরণ আদরের চাদরে দেখো, আদরের চাদরে দেখো, আর সের চেয়ে প্রিয় দেখবে যদি, পীরবাইরা বলো, আর সের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো, দরবারে মদিনা দেখো, আল্লাহর দরবার দেখবে যদি, আল্লাহর দরবার দেখবে যদি, রওজা নয়নে রেখো, রওজা আল্লাহ, রওজা নয়নে রেখো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ারটা, চোখের পাওয়ারটা কম না বেশি? জমিনে দাঁড়ায় আর রিয়েলটা দেখে করে বাবা হাতুড়া বাড়ি হয়ে গেলাম, আর নাও আসতে পারি। কারণ উনি দেখে আর সময় নাই, ফরাজি গান্ধী থেকে আর আসতে পারবে না, এবার মাসিয়াতার দরবার থেকে আসতে পারবে না, সময় শেষ হয়ে গেল। আমি গুরুত্ব দিয়া বুঝাইছি আমার মা মেয়ে লোকেরা, পীর ভাই বোনেরা, আমি পুরুষ প্যান্ডেলের নীরবতা পালন করে কথাটা শুনতেছেন। আমার মা মেয়ে করে একটা কথাও নাই, সমস্ত বাড়িটা নীরবতা পালন করে। আমি অনুরোধ করে যা বুঝাইলাম, আল্লাহর ওলিরা চোখ কইল, আমরা চোখের দৃষ্টি হলো 10 মাইল। আল্লাহর ওলিরা জমিন থেকে দাঁড়াইয়া এবার লাউহে মাহফুজে রিয়েলটা দেখে উনি কত মিনিটে কোন দিন বিদায় হয়ে যাবে মক্কা না মদিনা দেশে, এই খবরটা পর্যন্ত আল্লাহর ওলিরা দেখতে পারে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ।
বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সবাই ইয়া ওলি আল্লাহ, বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাও। আমি মুরার বন গেলাম, যাই দেখলাম শরীয়তের দৃষ্টিতে মানুষের কবর দিও, বাংলাদেশের কবর সব উত্তর দক্ষিণ হইব নাকি? উত্তর দক্ষিণ হইলে ক্যাবলাটা কোন দিকে থাকবো? পশ্চিমে দেখবেন ক্যাবলা, মুখটাগুলো এইভাবে ফিরে রাখে, আমরা চেহারার দিকে ক্যাবলা দেখবো। মুরার বন সর্বপ্রথম যায় দেখি এটা শরীয়ত বিরোধী। ব্যাপারটা কি? এরা শরীয়ত মতো উনারে নাসিরুদ্দিন সিপা সালাহ, সুবহানাল্লাহ, 360 আউলিয়া রেখা আউলিয়া এন্তেকাল করছে। ওনারা এইভাবে শরীয়তের দৃষ্টিতে কবর দেওয়া গেছে। ওনারা জিজ্ঞাসা করে একটা গুরুত্ববাদ বুঝাই দেওয়া যাবো আমার পীর ভাই বোনদেরকে, সকল পীর ভাই বোনদেরকে, কে কি বলো সেদিকে খেয়াল করবেন না আপনারা, ইনশাল্লাহ আমরা তো বেঁচে আছি। এবার উনি বলতেছেন, কয় আমার শরীয়তের দৃষ্টিতে খবর দিও না। কয় কেমনে দিতাম? কয় উত্তর দক্ষিণে দাও। বলে হুজুর কয় কি? আপনি এন্তেকালের আগে এই কথাটি কয়ে যান, আমরা তো ফেস লাগবো। বলে ফেস লাগুক আর না লাগুক, আমি এন্তেকাল করলে আমার এমনি উত্তর দক্ষিণে মারি দিবা। কেরে হুজুর? কলে কেরে কইতাম আমার ফিরের বাড়ি হইল দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ, ফিরের বাড়ি কোন দিকেও? আপনার পীরের নাম কি? আমার পীরের নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। রে সিলেটের মোরার বন্দর মানুষ, আমার পীরের নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। আমার বাড়ি, আমার থেকে দক্ষিণ দিক হলো আমার পীরের বাড়ি। তোরা শরীয়ত মতো আমার দিবি, কিয়ামত পর্যন্ত আমি পাউরাইকা ফিরের বাড়ি দিয়ে ঘুমামো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তোরা যদিও শরীয়তের দৃষ্টিতে আমার কবর দিবি, আমার আল্লাহ আমার কবরটারে ফিরাইয়া ফুয়ে পসমে কইরা দিব। আমি যে এত বড় তাগিদ, এত বড় শ্রদ্ধার সাথে আমি পীরের স্মরণ করি, আমার পীরের বাড়ির দিকে পাউরাইকা কিয়ামত পর্যন্ত আমি নাসিরুদ্দিন ঘুমাইতাম না। আল্লাহুম্মা সাল্লি, মাজায় মাজায় আসাইয়ে, মাশাআল্লাহ প্যান্ডেলে ভরপুর মানুষ। আদে নাবি জোরে, নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবী অনেকে দুর্বল হয়ে গেছে। না বিবিনে কালা হাসরে কে হবে তোর আপনা, আল্লাহ হুম্মা সাল্লি। একসাথে বললাম না আল্লাহু আকবার। শরীয়তের দৃষ্টিতে কবর দিয়া আপনারা কয় কদম দূরে আসেন? 40। কত? 40। এই জন্য 40এও বলে একটু দোয়া করান নাকি? কথা কন না কারে? অন্ত দোয়া দোয়া মোনাজাত নাই, ইসলাম দ্বারা কাটতে কাটতে হাফ প্যান্ট বানাই লিতেছে। কথাটা ঠিক না বেটি? বলে নামাজের বড় দোয়া নাই, জানাজার বড় দোয়া নাই, কথা বুঝেনি? বিয়া শাদী দোয়া নাই, কোনো তার দোয়া নাই। এটা আসিল ফুল প্যান্ট, এটা হাফ প্যান্ট করতেছে কাইটটা। কথা মৌলবি ফাগল হয়ে গেছে। ইউটিউবের মধ্যে দেখবেন যে কাতলা মাছের মধ্যে বাওয়া বাওয়া। আল্লাহ জরুরি হেদায়েত করে, সবাই প্রণামী। আমরা কি এটা কোনোদিন গ্রহণ করব? জানাজার পরে দোয়া আছে না? অবশ্যই দোয়া আছে। মেশকাত শরীফের হাদিস, জানাজার পরে দোয়া করবেন। যাই হোক, আমি কথাটা বোঝার জন্য বলছি। বাবা আমার ভাইরা, এবার আমি যখন প্রশ্ন করলো, এবারে কোনোভাবে 40 কদম দূরে যাওয়ার পরে কবরটা একটা মুড় দিছে, মুড় দিয়ে একটা আওয়াজ হইছে। আওয়াজ হইছে বলে তো কোনো মৌলবি আর এখানে থাহা সম্ভব না। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? কারণ জিলিয়া সিলি ফাতি মৌলবি, কথা বুঝিনি? এটি ফাতুরুল্লাহ মৌলবি না, এইটি কবলে কিতাকরণ কয় সভ্য না। কিতাকরণ করতে আমরা জীবনও দেখছি না, যে কারণে কবর ফুবে ভুসমইতে জীবন দেখছি না। কয়েক কাজ করো বলি কি কলে ওজনও লাগলো মৌলবি আছে কোন নাম বাঞ্ছারামপুর, গ্রামের নাম বিষ্টারামপুর, উপজেলার নাম হইল বাঞ্ছারামপুর, আমরা ব্রহ্মবাড়ি জেলা। আর এই তেজকালি হইল পোস্ট অফিস, গ্রামটার নাম হলো বিষ্টরামপুর। ওনার নাম কি? কারি খবরউদ্দিন রহমতুল্লাহ আলাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কই সিলেট মোরার বর শাস্তাগঞ্জ, আর কই আমরা ব্রাহ্মণবাড়িয়া। এবারের নাম উঠাই দিছে, এবারে গেলইও এবার ফাতুরুল্লাহ মৌলবি, আর এটা সব সরল ফটুরিয়া। কথাটা ঠিক নিও। গতকাল আমার বুড়িসং মাহফিল আছিল,
এক দরবারের মাহফিল। আমি বলছিলাম আরে এবারে হুজুর সোনাকান্দার হুজুর সুতরার হুজুর দোয়া করছে, লগে লগে বৃষ্টি হয়েছে, কথাটা ঠিক নেই? লগে লগে বৃষ্টি হয়েছে। আমরা এক ডজন 100 মৌলবীরে রশিদা বাইন্দা রাখেন আমরা কোনো পাত্রের মধ্যে, এক ফোঁটা বৃষ্টি আইব থাকবে সোহের ভেনেই বলবে কেউ, কথাটা ঠিক না বেটি বলে? আমার হাতরাবাড়ি মুরব্বীরা, আমার সতরা হুজুরে কমে গেছে, সামবারি হুজুর গিয়া কইছে কয় আমরা ইস্তেসকার নামাজ পড়ে লেছি নিব্রার মাঠটার মধ্যে মিয়া, এবার পড়ে লেছেন বিলা পড়ে লেছি। তো বললে আমার হুজুর আনছি কিন্তু দোয়া করানোর লেগে। হুজুর সতরা হুজুর কাও দোয়া নামাজ পড়ে লেছি না, দোয়া করলে কি তো হুজুর আপনি দোয়াটা করেন? হ্যাঁ তো নামাজ পড়ছে মেগাইছে না, আপনি দোয়াটা করেন। তো বৃষ্টি নামাজ উল্টা দোয়া করানো লাগে, এমনি উল্টা দোয়া করানো লাগে। সতরা হুজুর আপনি উল্টা হাতটা বাড়াইছে, লগ লগ একটা হাত ধরে সাথে সাথে আডুহানি বৃষ্টি ভিজায় মানুষের নিচে। একসাথে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। সতুরা দরবার শরীফ, ফরাজগঞ্জি ওয়াইশিয়া দরবার শরীফ, মাসিয়াতা দরবার শরীফ, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। এখন 1 ডজন মৌলবীরে 140 জন মৌলবীরে বাইন্দা রাখেন, মেঘের নামে আইতো না, মৌলবীর হুটকুয়ে থাকবো। কারণ কি মুখ বালা না। এই যে বেড়ার মধ্যে আমরা গ্রামে কলেরা হয়েছে, এবারে রান ছিল সৈয়দ আব্দুল গতকাল যে মাহফিল করলাম, এবারে এবার ফু দিল কলেরা কই জানি গেছে। এখনও যদি মান্দেল কোনো একটু ইয়া হয়, একটা পীরের একটা এরিয়া আছে তো, আপনারা মাসিয়াদা যান, আমরা ফরাজিগঞ্জি যাই, এবারকার কাছে এখনও বাজান কোনো এরকমভাবে গতকাল মাহফিল আমি কইছি যে এখনও যদি কোনো কলেরা মহামারী দেখা দেয় তো কতলা ইয়ার কিনা আগরবাতি আর গা মোমবাতি আর গা গোলাপ জল দৌড় শুরু করে ওই যাইতো ওই দরবারও গিয়া দিয়ে আইলই মাসাল্লাহ বালা। আর এখন যে জেতা ভিত্তি আছে ইডির কাছে কেউ জানা, ওই বড়নির কাছে যা বলেন সুবহানাল্লাহ। যিনি মরা ইডির কাছে এখনও যা, যিনি জেতালি ইনি টাউটু বাল্টু 420। মাঞ্জু কি ফির ছিল রে মাঞ্জু, চলে গেলা প্রাণের মাঞ্জু আমার কোলে আর জনম্বরে দেখতে মনে, জনম্বরে দেখিতে মন, প্রাণের মাঞ্জু আমার বুকে আর জনম্বরে দেখতে মনে চাই, আমার জনম ভরে দেখতে মনে, তোমার মতন অপরাধী মিজানের পাল্লা উঠাও যদি, ক্ষমা পাইবার কোনো আশা নাই। প্রাণের মাঞ্জু আমার বুকে আয় জনম্বরে দেখতে মনে চাই, প্রাণের মাঞ্জু আমার বুকে আয় জনম্বরে দেখতে মনে চায়। আল্লাহু আকবার বলতে হবে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। বাবা ওনারা নিয়ে গেল তেজখালি, বাঞ্ছারামপুর কই আর শাস্তাগঞ্জ, এই যে মোরার বর জায়গাটা শাস্তাগঞ্জ রেল স্টেশনের নাম। উনি চলে গেল যায় দাঁড়াইছে, আর ওই যে মৌলবি লিলি দাঁড়ায় না, কলে কবর ফেস দালো কবর মুর দালা, উনি এটা কেমন কথা আবার নিয়ে আমরা লয়ে লাই, তো চিন্তা আছে কথা বুঝিনি। ব্যাপার সেবার আছে, যেবাটা নিতে পারে এবার আনতে পারে, কথাটা ঠিক নেই। যেবাটা বৃষ্টি দিতে পারে আবার বৃষ্টি নিত পারে। তুলাইছি মেলে শাসা বুজুর একবার মুড়িদ গেছে, একটা বোয়াল লইয়া একটা মাছ লইয়া গেছে। তুলাইছি মেলে শাসা বুজুর একটা মাছ লইয়া গেছে, যাওয়ার পরে বাড়িতে ব্যাপারটা বাড়ির লোক আমরা 16 ঘর দক্ষিণ দিক দিয়ে হাঁস করে আইতেছে, তো এরকম আত্রা এরকম দিয়ে রাখছে। কলে হুজুর দিনটা তেমন খারাপ, কলে আমি আত্রা দিয়ে রাখছি তুই জায়গা দৌড়া। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কৌল, ও মৌলবী বানায় আওয়াজ করি না, মাল্লাহুল মাওলা ফালাহুল কৌল। এমন মানুষ তোমার লোকে খানা খায়, ভাত খায়, বাজার করে, চা খায়, সে আল্লাহ করে ডাক দিলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি 100 বার ডাক দিলে একবার শুনে না, তার নাম আল্লাহর ওলি। বাবা আমার ভাইরা এবার উনি গেল হাতটাই কমে দিয়ে রাখছে, তো এখান থেকে 1 কিলোমিটার দূরে। ও তুই গিয়া কুই দিস একটা, হ্যাঁ তো এরকমভাবে গেছে 1 মাইল গিয়া একটা কুই দিছে, দেওয়ার পরে হাতটা উড়াইছে পরে এরপরে বানানটা সুরছে, বাতাসটা সুরছে উত্তর দিকে। সুবহানাল্লাহ আসতে বলবেন না যদি। গতকাল আমি কথাটা বলছিলাম, একজন হক্কানি পীর রওনা করছে
এবার কুমার রাস্তা দিয়া যায় বান করালি। এখন তো হাতরাবাড়ি, মান্দারপুর, রায়তলা, সামবাড়ি কোনো বান করালি আসেনিও নাই, বান করালি নাই। আগে দুলা উঠতো, নানার বাড়ি যাইতাম চন্দ্রপুর, কথা হ্যাঁ হ্যাঁ, ফুলাবান দেখতো না। সরিষা নাম মার ফুলাবানটা দেখা কইটার নাম সরিষা। বোয়াল মাছ কিনা না দেখা কইটা বোয়াল মাছ, কিতা দেখাইবে না, কিতা শিয়াইবে। ফিরসাবুদ্র যাইতেছে, হঠাৎ করে রুমালটা ফিরসাবুদ্র বিষয় দিছে পরে মিস্ত্রি শহরে কতগুলি বাতাসা রুমালের মধ্যে দিয়ে গেছে, গ্রান ছুটছে। তো পিছনের যে মুড়ি দেয় হুজুর মজাই দম লাগে মাসাল্লাহ, কবলে মজা দেখা চাইও না, কত হিসাব সিসাব করে খাইও, আর ভেদ বিচার একটা খাইও না, মরবা। ওর আচ্ছা হুজুর। এই দিন তো তারে মিষ্টি শহরে বাতাসা খাওয়াইছে, সুবহানাল্লাহ, কথা বুঝিনি। পরের দিন ফিরসাবু জায়গাতে একা একা যাইতেছে রাস্তা দিয়ে, এর মধ্যে একটা বান করে লাইতেছে ওই দেলি দিয়া। তে তোমার সড়কে হেয়ান থেকে লুঙ্গিটা বিছাই দিছে, লুঙ্গিটা বিছাই দিছে সাথে সাথে, লুঙ্গিটা বিছানোর সাথে সাথে এবার তার কিল মোড়া ফরা শুরু করছে দেহের মধ্যে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে? কয় কেডা রে আমারে মারস? ক মারি কেডা কেডা এটা জিজ্ঞাসা আগে বর্তা বানাই লিয়ার পরে কমু। কয় তোরা কেডা? করে চিনি না। এবার রাস্তার কেনার মধ্যে ফিরে গেছে, খবর গেছে, কয়ও আপনার যে মুড়ি দেয় তার তো মাইরা শেষ করে লাইছে বলে। আচ্ছা ঠিক আছে, তো তারে লই হোগা। তো ঠেলা গাড়ি দিয়ে নিছে, নিয়ে হুজুরে জিঙ্গা কিতারে, এই বেদ দাও কিতারে? কলে হুজুর আমার মারছে যে আমি দেখছি পারছি না, আমার কিল কুনি করে দেখেন না, আজ জ্বালাইছে শরীরটা মাছের মতো রাজদার। কলে তুই কিতা করছ? কলে আমি তো আর কোনো করছি না। তোর মায়ের লোক কোন বোঝা যায় তোর জিনে আনা মারছে। সুবহানাল্লাহ, আসতে বলি না জোরে? কয় দুই জগতে ডাক্তার নিয়ে আল্লাহর ওলিরা, কথা কনা করে। তোর মায়ের বোঝা যায় এটা তো কোনো মানুষে মারছে না, তোর জিনে আনা মারছে। জিনে লোকে বিয়াদ দিবি করছ? কো না, সহ্য করে কল এই দিন যে এই মিষ্টি শহরে বাতাসায় হয়েছিলেন, আমি আমনে রুমালটা বেছেন, আমি একটা লুঙ্গি বিছাই দিছিলাম। আর না দা না করে না দা বাপের গুতে চার গাছে বাজারে সন্দেশ খাইছ তা, কয়েকবার সন্দেশ খাইছ তা। কবলে হুজুর কেরে কোথায় লই দেয় একটা জিন ডাক দিছে, জিন জাতের বাদশাহ, আল্লাহর ওই ডাক দিতে দেরি হয়েছে। জিন জাতের বড় বাদশাহ সামনে দোয়া তোমাবে আল্লাহর ওলি, আমরা শ্রদ্ধা করি আপনারে, আল্লাহর উলিরে ছাড়া আমাদের জীবন বাঁচে না। ডাক্তার কই অবস্থা করে আমার মরিদরা কে হুজুর গো, ওই দিন একটা জিন বিয়া পড়াইতাম না এই দক্ষিণ প্রদেশ থেকে উত্তরপ্রদেশে, আপনি দেখেই দেখছেন এরকম বিবাহ শাদীর মধ্যে মানুষের বাতাসা লইয়া যায়, সন্দেশ লইয়া যায়, আপনি পীর হিসাবে আপনার স্বামী লেখে গেলাম। আজকে একটা বড় জিন মারা গেছে, তার উত্তর পর্বতের মধ্যে আমরা যেমন দাফন করবো, আমরা জিন লইয়া যাইতেছি, মুর্দার লইয়া যায়, সে লঙ্গিটা বিছাই দিছে। এখন আপনি বুঝেন তারে মারমু নাকি? ফিরসাবে ডাকদা কয়ে কি রে? কয় আমি জানি। কয় না জানলে বেড়াইলি কে রে? কয় আমি তো অন্য অন্য দিনের মতন আপনি যে বাড়াই দিলে আমার বাতাসা পাওয়া গেছে, আমি মনে করছি এইভাবে বাতাসা পাওয়া যায়। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দা, তোমার নামে অকুল গাঙ্গে, তোমার অকুল গাঙ্গে বাসাইলাম বাংলা তুরি মুর্শিদ আমার হইও গো কান্ডার। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডার, তোমার নামে অকুল জুড়ে, তোমার নামে আরে বাসাইলাম গাতরি মুর্শিদ আমার হইও গো কান্ডার। নাই সাধন ভজন গো দয়াল, নাই সাধন ভজন আমার কাছে কি দহন আছে, রাখতাম তো ও মার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি
বানিশি মঞ্জুরেরো ভিখারি মুর্শিদ আমার হইয় গো কান্ডার। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্ডার। সবাই বলতে হবে মারহাবা। হ্যাঁ, প্যান্ডেলটা ভর্তি মানুষ, আমি খুশি না, একসাথে বলতে হবে মারহাবা। আগে পিছে ডাইনে দূরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। বাবা আমার ভাইয়ের আমার কথার দিকে খেয়াল করবেন, তাইলে বোঝা গেল ফিরে জিটা করে মুরিদি কিটা করতে পারবো, ফাললে তার উস থাকবো নি। এবার তারা নিয়ে মোড় দিছে, একটা মোড় দেখো যা জিনে মারছে, আর কোনো কথাবার্তা নাই, একটা মোড় দিছে বলে লগে লগে বালা। বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ দুই জগতের হাকিম, মনে রাখবেন, দুই জগতের ডাক্তার। কথা বুঝছেন? 17 হুজুর ফু দিয়া গেছে, খিজির আলাইহিস সালাম এটার মধ্যে গোসল করে গেছে, এটার মধ্যে জুতা ধোন যাইতো না, গোসল করন যাইতো না, এটার পানি দিয়া নবীনগরে একবার ক্যান্সার রোগ ভালো হইছে। আসতে বলেন কেন সুবহানাল্লাহ। এখন আমরা জিরাফি খাইলে এরকম ভাবে, কুরমা ফুলাও খাইলে, বিরিয়ানি খাইলে আমরা এরকমভাবে ক্যান্সার রোগ ভালো না, ভালো হইব কেমনে? এই ডাইন হাতটা তো বললা ফুটলারা লইয়া এটার ফিসাদা দেয়ালা দিয়ে এ হাতটা বাড়াই দিয়ে কমাইছি না। কথা বুঝিনি? কলেরা কি যাইব না, আর কলেরা ধরব, কলেরা ধরব। আমরা একটা ফুটলা বিরিয়ানির লোকটা সারতারছি না, হ্যাঁ, আর 7,000 দন সব খেয়া ছাড়া দিছিল। হায় হায়, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। এবার ওই যে খবরউদ্দিন শাহ গেছে, বেটার নাম ওই খবরউদ্দিন, এবার গেছে গিয়ে এস্তারা করছে দাঁড়াইয়া, এস্তারা বাংলার অনুসন্ধান। এবার এবার দাঁড়াই গেছে, দাঁড়াইয়া এবার এস্তারা করতেছে, এস্তারার সাথে খবরে মিল হয়ে গেছে। নাসিরউদ্দিন সিবাসারা জিজ্ঞাসা করে, রে খবরউদ্দিন, তুমি আমার কাছে আসছো কারণটা কি? আপনি কেন শরীয়ত বিরোধী করলেন? আপনি তো শরীয়তের আলেম। আমি কিয়ামত পর্যন্ত আমার এরকমভাবে আমার মসজিদের বাড়ির দিকে তাকে পাও রাখি আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। আমি সেই জন্য আমি এরকম পাওড়াই ঘুমাবো দিয়া আমি এরকমভাবে আমি মসজিদের দিকে সিনা রাখা ঘুমাবো। আমার মসজিদ হলো নিজামুদ্দিন আউলিয়া। বলেন সুবহানাল্লাহ। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের, পুরে পুরে হলাম কালা, কেমনে সই জ্বালা, ও মুর্শিদ কেমনে সই জ্বালা, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। সবাই বলতে হবে, তুমি কি বুঝো না আমার, আমায় পোড়াও আমায় কাঁদাও, তবু তোমার গোলাম বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও, খুলো প্রেমের তালা, ও মুর্শিদ খুলো প্রেমের তালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। জবানটা লাইলা লাইলা আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ। আমার মঞ্জুর নায়াব শিলে গো, এ বাসর সাজাইব কার লাগিয়া। আমার মঞ্জুর নায়াব শিলে গো, আমার মঞ্জুর নায়াব শিলে গো, এ বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ। আসলে মঞ্জুর রাখতাম বুকে, ঘুরতাম নগরে নব, গরে গো আমি নগরে নব, গরে গো এ বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ একসাথে আমার মুর্শিদ নায়া শিলে গো, আমার দয়াল নায়া শিলে গো, এ বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একসাথে বলুন আল্লাহু আকবার। এই ইস্তারা বাংলার অনুসন্ধান ফিরেরা খুঁজা খুঁজা বাইর করে মানুষের কথাটা ঠিক না বেটি বাজান? আপনার নাগালের ভিতরে থাকলেও পারবেন না, কারণ এটার একটা আলাদা সাবজেক্ট আছে, আসেনি? স্কুলের মধ্যে সায়েন্স নেই এক ছেলেরা, কতগুলি ছেলেরা, কমার্স নেই এক ছেলেরা, আর্টস নেই এক ছেলেরা, নিয়েও নেই। এবার ডাক্তার হয়, বিজনেস যারা নেয় এরা কমার্স নেয়, যারা নেতা হইব এরা আর্টস নেয়, ডাক্তার যারা হইব এরা সায়েন্স নেয়। কথা বুঝছেন? এইরকম কতগুলি এলমে তাসাউফ আছে, এটার মধ্যে যারা ডুব দেওয়া ভালাইছে, এই ডুব দেওয়ার পরে আমার ডক্টর মঞ্জুর আহমদ রেফাই ওয়াইসি রেফাই এরকমভাবে ওনার আব্বাজান যিনি বোরহানুদ্দিন ওয়াইসি রেফাই ওয়াইসাল করুনির সাথে যার সম্পর্ক, আজকের এই পোস্টারটার মধ্যে ওয়াইসাল করুনির কথা, ওয়াইসের কথা আমি শুনলাম, আমার কাছে খুব ভালো লাগলো। বোরহানুদ্দিন ওয়াইসি রাফাই যিনি ওয়াইসাল করুনির সাথে সম্পর্ক ছিল, এই জন্য ওনার নামের পিছনে ওয়াইসিয়া শরীফ। বলেন একসাথে সুবহানাল্লাহ, বলেন একসাথে আল্লাহু আকবার। বোরহানুদ্দিন ওয়াইসি আমার দাদা বিশ্বাস হুজুর কেবলা একটা মাদ্রাসা আমার 17 হুজুর দিলেন মাদ্রাসাটা, এটা হইল আপনার এতিমখানা মাদ্রাসা, 500 ছেলে মেয়ে। যাই কইতেছে বোরহানুদ্দিন বলে, জি বাবা। কয় আমার যে 2 ছেলে ব্রিগেডিয়ার আব্দুল কুদ্দুস, মুবাশশির হোসেন কাউসার সাহেব, এরা তো এই মাদ্রাসা ধরে রাখতো না, আমি তোমার মাদ্রাসাটা দিয়ে গেলাম। মাদ্রাসার এতিম হইল 500 ছাত্র। এখন কই টাকা খাইব, 2-3 মাস কেউ তারপরে এই মুরব্বীরা ওই এলাকার মুরব্বীরা হুজুর কেরাই মাদ্রাসা আনছেন, এটা 17 থাকতো ব্রাহ্মণবাড়িয়া মহকুমা, তোর সময় জ্বালা হয় নাই, আপনি এটা আনছেন কি? এটা তো চালাইতেন না। মা মেয়ে লোকেরা প্রজেক্টের সামনে খুব খেয়াল করে কথাটা শুনতে হবে। এবার উনি বলছেন, কয় হ্যাঁ কী করন? কয় না, আপনি নিয়ে মাদ্রাসাটা আবার নিয়ে দিয়ে আইন। হুজুরের 10 টাকারে আইসে আয়া 1700 ভাই হুজুর এরকমভাবে, হুজুর কোথায়? হুজুর কয়, এবার ওনার আওলা যারা কয় হুজুর তো চলে গেছে মদিনা শরীফ। একসাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মঞ্জুর মদিনা রাস্তাটা যে পাইছে, এইটা আপনাদের বোঝাই দেওয়া যায়, এমনি পাই নাই। এবার কই গেছে? কয় মদিনা শরীফ চলে গেছে। আমার বোরহানুদ্দিন ওয়াইসি রেফাই তাৎক্ষণিকভাবে বাসায় চলে গেল। 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট করার বিনিময়ে এবার মদিনা শরীফ চলে গেল। মদিনা যায় দেখে রেয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের পাশে 2 জন মানুষ বসা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে এবার সালাম দেয়া কয়, হুজুর গো আমি আপনার নিকটে এসেছি। কয় কেন? কয় আমি তো 500 ছাত্র নিয়ে মাদ্রাসা চালাইতে পারি নাই, আমি আপনার বাসায় গেলাম, আমার বাসায় পাই নাই। আপনার আওলা যারা সৌদি আরবে এসে গেছে হজ করার জন্য, আমি 1 সপ্তাহ পরে হজ করতে আসছি। এবার এরকমভাবে ডাকদা বলতেছে, আল্লাহর 17 হুজুরের পাশে যেই লোকটা নূরের মতো ঝলক দিয়েছে, উনি ডাকদা কয়, বোরহান রে, ও বোরহানুদ্দিন চিন্তা করো না, 28 তারিখ ডিসেম্বর 28 তারিখ মাহফিল করবা। ওই মাহফিলের মধ্যে 3 লক্ষ টাকা উঠবো, 1 টাকা কম উঠবে না, 1 টাকা বেশিও হবে না। গোলাপ নন সে গোলাপের বাবা, নবীজি হইল কাবারি কাবার, নবীজির সুগে কাবা হইয়াছে কালার, ওরে নবীজির সুগে কাবা হইয়াছে কালার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ওরে শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা, ওরে শাফায়েতের কান্ডারি মদিনা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বড় করে বলতে হবে মারহাবা। আমার পিছনে বাইরে দুর্বল হয়ে গেছে, আরো জোরে বলতে মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। এবার হুজুর আইসা গেছে, 28 তারিখ মাহফিল করছে। যে 28 তারিখ আমরা যাইতাম বড় বড় বাস লইয়া, মনে আসেনি পীর ভাইরা? আপনারা আমাকে নিছেন। আসলে আমার অনেক উপযুক্ত যে পীর ভাইরা বয়স্ক যারা অনেক আগে মুড়ি দিয়েছেন, আপনাদের কাছে আমি ঋণী। আমার ভাইয়েরা আমার এই রাস্তাটা চিনাইছে, বলেন আলহামদুলিল্লাহ। শালমে একটু করে বাড়ির মধ্যে মাহফিল করার পর আমি 4 ঘন্টা মাহফিল করে অগ্রসারি টান ফেরে আছে, হুজুর আয় না, ওই দিনে পয়সা দিচ্ছে আল্লাহ জানে কোন দেয়। এবার যায় বলে চোখের পানি আইতেছে, কান্দে। আমি জিজ্ঞাসা, আব্বু আপনি এই কাসিদা বলার সময় কাঁদেন কেন? হারুন, আমি যখন কাসিদা বলি আমার নূরের নবীর সামনে পাই। আল্লাহু আকবার বলেন সবাই।
যেমন হাতে নাতে আমার নবীরে দেখাই দেয় আর কি, কথাটা বুঝতে পারছেন? এমন নিবিড় সম্পর্ক ছিল আমার মানজুরে। বলেন সুবহানাল্লাহ। 28 তারিখ মাহফিল করলো, এবার সালা বইরা এরকমভাবে এলো, পরের দিন গন্যা দেহে 3 লক্ষ টাকা, 1 টাকা বেশিও না কমও না। বলুন সুবহানাল্লাহ। চতুরার এম এ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সৌদি আরব থেকে বাড়িতে আসলেন। আসার পরে 3 মাস 1.5 মাস হয়ে গেল। বোরহানুদ্দিন ওয়াইসির করে দৌড়ে আসলো, এসে হুজুর গো 3 লক্ষ টাকা তো পাইলাম, এবার আমি জানতে চাই রোজার সামনে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রোজার পাশে যে রিয়াজুল জান্নাহ হজ করতে যায় বাজার নামাজ পড়ে আসছি, এরকম রিয়াজুল জান্নাহর মধ্যে যেই লোকটা ছিল গো, ওই লোকটা কি আপনার পাশে যে বসা, আপনি তার বাম দিকে বসা, আপনার ডান দিকে যে বসা, নবী গো আমি দেখতে চাই। এবার ছোটরা হুজুরে কয় উনি কে? এবার আমি আব্দুল খালেক রহমতুল্লাহ ডাক দেখো, বুরহানুদ্দিন রে, আমার পাশে যিনি বসা ছিল উনি হলো মদিনার নবী। আল্লাহর আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার আশেকরা বলবে আপনার হইতে পাই জীবন, আপনার তরে জীবন মরণ, আপনি আমার নির্দয়ারেদন। নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার মায়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার আমার নবীর মোজেজা দেখা বিবি খাদিজা, জানো যৌবন সপে দিলেন ভাই রহমাতাল লিল। কান্তে আছেন রাতর দিন রহমাতাল লিল। আরে কান্তে আছেন রাতর দিন গুনাহগার উম্মতের আপন। নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার একসাথে সবাই বলেন আল্লাহু আকবার। এই খেয়ালটা ওই দিকে চলে গেছে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আরো জোরে বলেন একসাথে আল্লাহুম্মা আমিন। বুরহানুদ্দিন ওয়াইসি ডাকতে বললেন হুজুর গো উনি কে? কোন হইল আমার মদিনার নবী। বাবা আমার তরিকতের ভাই বাবারা, যে একজন নবী, একটা রিক্সার ড্রাইভার কোন অটো রিক্সার ড্রাইভার কোন, আপনি মিসকিন কোন গরিব কোন, যে যেখানে বলেন না কেন, আমি আপনাদের কাছে বলতে চাই যারা একবার নবীকে দেখেছে সে একটা লোক 1000 মানুষের নবী দেখাইতে পারে কি পারে না? আমার পীর ভাই বোনদেরকে আমি বলে দেওয়া যায়, যদি সত্যিকার পথে থাকতে পারবেন মৃত্যুর আগে নবীকে দেখবেন। কারণ আমার ছোটরা হুজুর গেছে এরকমভাবে রাস্তার মধ্যে পরীক্ষা করে নবীনগরের 4 জন মানুষ পিছনে জিজ্ঞাসা করে হুজুর কই যান? কয় আমার একটা মুড়ি দাগায় আনতাম যায়। ফিরি বুঝি মুড়ি দাগায় আনতো যা না, মুড়ি দেওয়া ফিরে রাগায় আনতো যা। হ্যাঁ ছোটরা হুজুর গেছে যায় কয়ও যাই কইতাছে কয়ও দেখো না একভাবে কি করে এইলা আমার মুড়ি, আমার বুরহানুদ্দিন আইতাছে সুবহানাল্লাহ। একভাবে নবীনগরের লোকটা ডুল্লা ফিরে গেল, ডাক দেখ কিরো ডুল্লা ফিরে গেল আগারে কয় বুরহানুদ্দিনের আগে আগে বুরহানুদ্দিনের দিকে দেখলাম, নজর করছেন ইলা বুরহানুদ্দিন। আল্লাহর কসম আমি যখন বুরহানুদ্দিনের দিকে নজর করলাম দেখতে পেলাম ওনার আগে আগে নূরের নবীরে দেখা যায়। আল্লাহু আকবার। সবাই একসাথে আরো একসাথে বলেন আল্লাহু আকবার।
তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না, তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। একসাথে বলতে হবে মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবা, আমার ভাইরা, এরকমভাবে যিনি খবরউদ্দিন শাহ রহমতুল্লাহ এস্তারা করলেন, দাঁড়ায় বললেন এই খবর আর হু প্রশ্ন হবে না, আর উত্তর দন্য হবে না। কি হু প্রশ্ন হবে? কারণ হইলে আমি ফিরের বাড়ির দিকে ভাও রেখে ঘুমাইতাম না কেয়ামতের আগ পর্যন্ত। এটা আল্লাহর তরফ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে এই খবরটা এখনও উত্তরে ফুবে এবং পশ্চিমে নাসিরুদ্দিন সিপা সালা রওজা মুবারক। বলেন একসাথে সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। সেখানে 360 আউলিয়ার এক আউলিয়া এরকমভাবে যিনি আমার মুর্শিদ কেবলা বলতেন যে খরুমপুর পীর গেসুদরাস রহমতুল্লাহ আলাই, উনি হলো সানি হুসাইন। বলেন সুবহানাল্লাহ। ঢাকা থেকে আমার মুর্শিদ কেবলা আসতো, আইসা জিয়ারত করে চলে যাইতো। আমি পরের দিন গেলে কইছে হুজুর, হারুন হুজুর আপনার পীর সাবাই ছিল। আরে কেমনে? ভিতরে ঢুকছে, দোয়া করছে, আর ব্যাগে ফোকারতে কথা এতিম মিসকিনে টাকা পয়সা দিয়া গাড়ির মধ্যে উঠে গেছে। একদিনও কোনো কিছু খাওয়াইতে পারি নাই। তো আমি জিজ্ঞাসা করি ভাই আপনারা ধরেন না? করলে ধরি তো, খাওয়ানোর লেগা। কই মনিবের বাড়ির মধ্যে গোলামের কোনো কথা নাই। বলেন একসাথে সুবহানাল্লাহ। কথার কত টন ওজন। এটা মনিবের বাড়ি, গোলামের বাড়ির মধ্যে কোনো কথা নাই। আমার সতুরা হুজুরের দরবারে বলতো এটা কিন্তু আমার মানে মনিবের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। মনিবি ছাড়া কোনো কিছু আর কোনো কাজ নাই, মনিবি খুশি ছাড়া আমার আর কোনো কাজ নাই, আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই, আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই, রাসূল খুশি ছাড়া আমার আর কোনো কাজ নাই, আমার মনে খুশি ছাড়া আমার আর কোনো কাজ নাই, আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই, আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই। একসাথে বসুন আপনি মারহাবা। আবার সব কাসিদা আমার মানজুরের। আল্লাহু আকবার। আসতে বলবেন না জুড়ে? যে এলাকা যায় মশহুর মানজুরে কাসিদা শুনলে মানুষ পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। এটি কুনলি যারা প্রেম আছে রাসূলের, ঠিক না বেঠি? আর যিনি ময়রা রইছে মানে মানুষই ময়রা রইছে, কলব কুস্তা নাই। কথাটা বুঝছেন না? আতা বুতা তুতা ইতান হুনও না, আর একেবারে গন্ডারের চামড়া মতন হয়ে রয়েছে। আর যারা বনিয়া প্রেম যারা আছে মানজুরের কথা শুনলে হয়তো মানজুরের মুরিদ না, কিন্তু মানজুরের এরকম কাসিদা শুনলে তার শরীরে লাফালাফি করে। বলেন সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। বাবা, আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যেই কথাটা উপস্থাপন করেছিলাম সে এস্তারার মাধ্যমে কারি খবরউদ্দিন শাহ রহমতুল্লাহ এবারে ক্ষমায় বেদ করে দিলেন। বললেন এলাকাবাসীরা জানাই দাও, আনারে শরীয়তের দৃষ্টিতে মানুষ তো ওনারে মন্দ বলবে যে এত বড় বিরাট আল্লাহর ওলি শরীয়ত মানে না, ওনারে ক্ষমায় বলছেন এরকমভাবে। এই কথাটা উনি জানাই দিলেন। যিনি বোরহানুদ্দিন আর কিনা যিনি খবরউদ্দিন শাহ রহমতুল্লাহ তেজখালী বিষ্টারামপুর জমিনে ওনার মাজার, ওনার ছেলের নাম হলো রুহুল আমিন শাহ, আমাদের এলাকার মধ্যে এখন আসে। উনি বড় একজন আল্লাহর ওলি। একসাথে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে রোববার দিন একটা উরুস মহরক হবে তারাগণের শালিশা। আমি গেলাম দাউদ কাদিম, এর থেকে আরও 14 কিলোমিটার ভিতরে এরকমভাবে লঞ্চে যাইতেছি। ফোলাবান্ডে জিজ্ঞাসা বাজান আমার এই মাহফিলের জায়গাটা কোনানো, কহুদুর আরও রয়েছে 14 মাইল যাইবেন। আমি আর এমন জায়গা তাইলে মরল তো লাশ শুনিতা তো না। কথাটা বুঝছে না? মাহফিল তোরাই খেলাইছি। আমার মানজুর তো আমরা শিক্ষা দিছে দাওয়াত রাখি সময় টাকা নেওয়া যাইতো না, আর মানুষের মূল্যায়ন করা কন্ট্রাক্টে টাকা নেওয়া যাইতো না। কন্ট্রাক্টের টাকার ব্যবসা বাড়ির টাকার মধ্যে কোনো বেশ কম আসতে কোন বেশ কম নাই। এটা মানজুর আমরা আটকাই দিয়ে গেছে। তো আটকাইছে না, আমরা আসলে সবার থেকে ভালো আছি ইনশাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? মল্ল মানুষে বলবো যারা কন্ট্রাক্ট করে মরলে থুতু ভালাইব। মানজুর এমন ইঞ্জিলওয়ালা মানুষ, আল্লাহু আকবার। কথাটা বুঝছেন? এত এমন ইঞ্জিলওয়ালা মানুষ, হ্যাঁ, যার ছোঁয়া লাগছে। আল্লাহু আকবার। এবার আমি গেলাম, যা দেখলাম একটা খাল বান্ধা রাখছে। আপনারা এইরকম খাল একটা বান্ধা রাখছে।
কয় হুজুর আপনি তো আখড়ার উপজেলার মানুষ বলেছি আমার এই মুরব্বীর এরকমভাবে ভালোবাসতেছে। কয় আপনি আমার ফিরির দেশে বাবা আপনি ফির খেলা কর নাসি আমার ফির হইল যিনি এই তারাগুনের সারারিসা। আমি একটা মাজার দেখলাম বাজার নাসিরুদ্দিন সিবালা শাস্তাগন মাজারটা হলো ভুয়ো পশ্মে। আর একটা মাজার দেখলাম আমি তারাগনের শাহ রহমতুল্লাহর মাজারে গিয়া দেখি উনার বিবির লগে উনি নাই। উনি আনতে গেলে আগে কইছে যে আমি আনতে গেলের পরে আমার আম্মা যদি মারা যায় তাহলে আমার আম্মার আমার বুকের লগে দিও, আমার স্ত্রীর দূরে দিও, আমার মারে দিও। খোকেরে কয় আমি মার দোয়া লইয়া ইন্ডিয়া গেছি, মার দোয়া লইয়া ইন্ডিয়া থেকে আমি অলি হয়ে আইছি, আমি কিয়ামত পর্যন্ত মারে বুকে লইয়া আমি ঘুমাবো। সুবহানাল্লাহ। আর একসাথে বলতে হবে আল্লাহু আকবার। উরুস মুবারক আইলেন এই কথাটি শুনতেন, কথাটা ঠিক না বেটি বলেন? শালিশা ক আমি কিয়ামত পর্যন্ত মারে কুলু লইয়া ঘুমাবো। আমার বিবিরে যায় দেখেন ওনার মাজার, এরপরে রেখে রাখছে ওনার আম্মা জানের রওজা মুবারক। বলেন একসাথে সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়ের আমি ওখানে চলে গেলাম। সকালবেলা দেখলাম হুজুর একটা কাহিনী বলি কি, কারণ ও বান্ডা দেওয়া লয় না, বান্ডা দিলে বান্ডা সুইটা জায়গা, বান্ডা সুইটা জায়গা। আচ্ছা ঠিক আছে তো কী করন? তারা কোনো হুজুর আইসি এক হুজুর বান্ডা যদি না দেয় তো লক্ষ লক্ষ এরকম জমি কীভাবে উঠবো, লক্ষ লক্ষ মন দান কীভাবে উঠবো? কত কী করন? কবলে এটা কলে বান যে লয় না, এটা তো কুরের মধ্যে ডুব দেওয়া যেত না। তা একটা ছেলেরা আনছে, ছেলেরা আইনা কইছে বাবা রে আমি একটা সিঁড়ি লিখে দিই, তুমি নিচে ডুব দিতে পারবা নি? হুজুর মরতাম বলে ডুব দিই, এটা করতে পারা কুর? কলে আচ্ছা মনে করো যে 1 লক্ষ মানুষের খাদ্য যদিও তোমার মতো 1 ফুট মেরে যাবে না, কর না ওইটো না। এলাকার মানুষ সব জমছে, জমার পরে হুজুরে কয় আমি তো রেডি, সিঁড়ি লিখে তৈরি রাখছি, চিড়িরা ডুব দিবা নাকের মধ্যে অক্সিজেন লাগাইবা, ডুব দিয়া দিবা। আমার এক বন্ধু খিজরালাই সেরাতো সালাম পানির নিচে স্বর্ণের চেয়ারে বসা, তুমি নিয়ে দিবা দেখবে এখান থেকে 7 কিলোমিটার দূরে চলে যাইব। সুবহানাল্লাহ। আসতে বলবেন না জোরা? হাতরাবাড়ি বাস করেন, ফুতে কথা শুনে না, ফুতের কোন ফু বুঝু এটা জায়গা ফসি বুঝু। হ্যাঁ আপনি আরেকবার দুষেন, কথাটা ঠিক না বেটি বলেন? আল্লাহর ওলিরা মাল্লাহুল মাওলা ফালাহুল কওল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা মাটির নিচে কি হচ্ছে এটা পর্যন্ত দেখতাছে। আল্লাহর ওলি যারা দুই জগতের ডাক্তার গো তারা, তারা ওই আল্লাহ রবিয়ারা। ঠিক না বেটি বলেন? দুই জগতের ডাক্তার আল্লাহর ওলিরা। এবার উনি যায় বলতেছেন, এবার কেউ সিঁড়ি লিখে ধরেছে, এক ছেলে আইসে দৌড়া আয় ক মা আপনি আমার বিদায় দিয়ে লাগবে। কি বিদায় দিতাম? কি বিদায় দিতাম? বিদায় দেন এইটাই বিদায় দেন। আমি জায়গা লক্ষ মানুষের দান যদিও তো অসুবিধা নাই, যা আল্লাহর হস্তে দিয়া দিলাম। অক্সিজেন লাগাছে, সিঁড়িটা লইয়া নিচে নামছে, লামার সাথে তো এ স্বর্ণের চেয়ারটা কইতেছে আমার বন্ধু সিঁড়িটা দিছে তুমি এদিকে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল পানির নিচে যিনি উনি উপরের লোকটারে চিনে। কথা বলেন না কেন? আর উপরে যিনি উনিও পানির নিচে লোকটারে চিনে। চিনলা না রে অবু যেমন নবী কেমন, নবী বিনে কে বায়াছে উম্মতের আপন, নবী বিনে কে বায়াছে উম্মতের আপন। আমার চিনলা না রে অবু যেমন নবী কেমন দন, আমায় চিনলা না রে অবু যেমন নবী কেমন দন, আমায় চিনলা না রে অবু যেমন নবী কেমন দন। একসাথে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। যে যারে চিনেতে তারে, যে যারে চিনে না কিন্তু মূলা কিনা এবার কঠিন, ফির মানে সহজ, ফির চিনা বড় কঠিন। কথা বলেন না কেন? ফির চিনা বড় কঠিন। এটা এরকমভাবে খুব পরীক্ষা নিরীক্ষা করে ফির তার কাছে জীবন যৌবন সৈপা দেওয়ান লাগে। কথা বুঝছেন? ফির চিনাটা বড় কঠিন বাজার। বাবার ভাইয়েরা বর্তমান প্রেক্ষাপট পীরের কোনো অভাব নাই। ঠিক না বেটি বলেন? সত্যিকার পীর আপনি দেখেন অষ্টিক পাত্রের মধ্যে ঘর্ষণ দিলে বুঝতে পারবেন কোনটা নকল কোনটা আসল। বুঝছেন কথাটা? আমার মানজুরের জীবনে কোনো গালি দিয়ে ওয়াজ করে নাই। মানজুরের গোলাম রাজার আমরা ওয়াজ করি, আমরা জীবনে কোনোদিন মানুষের গালি দেই না।
আমরা আপনার ফতে ওয়াজ করে যাই, মনে ছেলে আপনি সাদর গ্রহণ করবেন, মদিনার কামলাওয়ালা হইবেন। কথাটা ঠিক না বেটি বলেন? সাদর গ্রহণ করবেন না, আপনি এরকমভাবে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, এরকমভাবে জাহান্নামের মধ্যে আপনি চলে যাবেন। সুতরাং আমরা গালি দেওয়ার কোনো এরকম মানে নাই। আমরা কোনো বিচিত্র করে গালাগালি করে ওয়াজ আমরা জীবনেও করি নাই। আমার মুশরিককে এটা পছন্দ করতেন না যে এরে কাফের, হে রে বেঈমান, এরে কইতেন। আমার মুশরিকওয়ালা বলে নাই। আর যদি কেউ শুনছে তাহলে আমার মুশরিক খুব রাগান্বিত হয়েছে। সুতরাং বাবা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলছিলাম, এবার উনি সিঁড়িটা নিয়ে লেখছে, দেখ এখানে মাটি কাটা যাবে না, 7 মাইল দূরে চলে যাও। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? মাটি কি আপনারা উপরে কাটেন না পানির নিচে? উপরে না পানির নিচে কাটে? আরে মাটি কাটতেছে নিচে, এই যে মাটির গিয়া নিয়ে খালের মধ্যে ভাড়াইতেছে, এরা তো কাটতে নিয়ে 7 মাইল দূরে চলা, অনিয়ার মধ্যে মাটি উঠবো করতে, মাটি যার উঠে না। এখন কেউটা পরীক্ষা নিরীক্ষা করতে পারে না, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার কেউই নাই। এবার আল্লাহর ওলির কাছে গেছে। আল্লাহর ওলি এবার শেরালি শাহ রহমতুল্লাহ ডাক দেখ, এই বেড়া খোলা বলে কি একটা সিঁড়ি লিয়ে যা তাড়াতাড়ি। সিঁড়ি নিচ্ছে এবারে কয় এখানে মাটি কাটন যাইতো না, কেরে কয় এখানে মাটি বরফ করে লাগলে বান দিব। লক্ষ মানুষ নিজে করবে, চলো আমরা 7 মাইল দূরে চলে যাই। 7 মাইল দূরে চলে গেছে। এখন গেছে তো বাজান কথাটা টিহু, বান তো উঠে গেছে গা, লগে লগে কয় আল্লাহ দিছে আমরা বান উঠে গেছে গা। এখন ফুলা যায় না, তে তো গুড়া গেরা এমনি দেখতেছে আলি বুঝিনি গুড়া এরপর বাদুরপুর সুন্দরপুর দিয়ে এরকম সার গাছটা ঘুরতেছে। এবার এখন হগল ফুলা বানাইছে, আয়া হুজুর বড় বড় রান্দাও, ওই দেশে ঝগড়া গেছি বড় বড় রান্দাও, এবার করে চিরিক মারে রান্দাগুলি আনছাই না। হুজুর রেডিওন কখারে কবলে ফুলারা যে গেছে কুরের থেকে কইসলাম নিজে কুরো গুড় দেওয়া কাম নাই, গোসল করনে কাম নাই, আপনি যে ডুব দেওয়ালেন ফোলা দিয়ে রায় না, তো তোরা কি হয়েছে যে বেড়া ভাড়াইতে পারে, এবার তো আনতেও পারে। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? কবলেই চাইতা না, মাছ যেমন বানাই আমি তোর বানামো। নাউজুবিল্লাহ, ফিরের বানাই লিব, কথার বুঝিনি, গরম রক্ত দ ফিরের বানাই লিব। হুজুর রেডিও নামনে বলে আচ্ছা ঠিক আছে, রেডিওলে আমি একভাবে করবো আর কি। রেডিওলে একটা নতুন ফাতিলান রে, এরা যন্ত্রণা থাকতারি না, কতখান বড় বড় কামরা বলে বানাই লিব। আর হেতে যে অক্সিজেন দিয়ে চাইতেছে, বড় বড় জিনেরা মাটি কাটতেছে, তার তো সুন্দরই লাগে। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? ঘরের ভূতের খবর লন না, মানুষের সমালোচনা করেন দোকানে বইয়া বইয়া। অলিরা সমালোচনা, অলিরা ফানির নিচে কি হয় এটা পর্যন্ত জানি কি জানে না? আরো জোরে বলতে হবে, জানি কি জানে না? হাত উড়ে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, হাতটা নামান, আল্লাহ যেন কবুল করেন। এই উরুস মুবারকের মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চাইন কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সুন্দর পরিবেশে মাহফিলটা চলতেছে, এশার নামাজ পড়ায় দেখলাম আমার সবগুলি ছাত্র আলোচনা করে গেল। এরপরে আমি এরকম আলোচনার মধ্যে আসলাম। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, এবার হুজুরে যায় বলতেছে রে একটা ভাতিলান রে, ককে রে করে এরা জ্বালা যাচ্ছে না, আমারে মাছ বানাইবো, এরা মানুষ বানাই লিব, ফির বানাই লিব। কি করো কল হুজুর, কয়ে মিয়া এবার ফাড়াইতে রে, এবার আবার আনতো একটা নতুন ভাইলে আনছে, আইনা নদীর কিনার মধ্যে বয়াইছে, নিচে দা এরকম আগুন দিছে, আইটার মধ্যে কোথাও বালু দিছে, দিয়া করতে আছে ভাষা ইয়াকফিকা হুমুল্লাহু ওয়া হুয়া সামিউল আলিম। আল্লাহু আকবার। এই কথা বারবার আয়াতটা ফিরে লাগতেছে এরকম ভাবে। এবার তার পানির নিচে তার শরীরের মধ্যে আগুন লাগছে। এবার আস্তে আস্তে করে কয়েক মিনিটের পরে বায়া উঠছে, কাইটলে গেছে লাইকে, হুজুর গো আমার আপনি তাড়াতাড়ি বায়াত করেন, আমি বায়াত না করলে খুশি হইতাম না। আপনি যে এত বড় কেরামত জানেন, পানির নিচে খিজে লাগছে তো আমার স্বর্ণের। এবার চেয়ারের মধ্যে বসে রইল, আপনি যেরকমভাবে স্বর্ণের চেয়ারের মধ্যে আমাকে বাড়াইলেন, আমি সুন্দর দেখার পরে আর ফিরতে মনে চায় না। আমি মনে চাই রে পানির নিচে আর দেশ, সুন্দর দেশ, আমার মনে চাই ঘুরে গেলে দেখার জন্য। আপনি আমার সুযোগ দিলেন না, কয় তুই ঘুরে গেলে দেখবি, আমার তো জীবন শেষ, ফাড়াফাড়ি আমার জীবন শেষ হয়ে গেল। তুই কি মনে করছো তোর আমি পাঠাইছি আর আনতে পারবো না? আমি যারে পাঠাইতে পারি ওই আল্লাহর ওলি ফিরায় আনতে পারি। মাতাল্লিল আলামিন আসলে নেই দোরা, চলেন সবে দাঁড়াইয়া সালাম জানাই। আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ, মায়ার নবী নূরে
নবী শুইছেন মোদি এ মিলাদের সালাম দিও সোনার মোদি নবীজি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ 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 ওই মদিনার নবী মায়ার নবী শুইছেন মদিনা সালাম দিও সোনার মোদি নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ 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 হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দাদে আমার কত বড় বাজি জীবন সইতে পারছি না আমি কইতে পারছি ক্ষমা না পেলে কোথায় যাব কইতে পারছি না আমি কইতে পারছি না হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবার গুনার বোঝা মাথায় বলেন সবে গুনার বোঝা মাথায় নিয়ে হে রহমতের দাদে রহমতের দাদে নূরের নবী দয়া করো না ওগো মায়ার নবী দয়া করো না ওগো মায়ার নবী দয়া করো না ওগো নূরের নবী দয়া করো এসে তবু মদিনা খালি ফিরে যাব না দাঁড়িয়ে দুয়ার দ্বারে দূর করো ওগো মায়ার নবী দয়া করো ওগো নূরের নবী দয়া দূর করে দিও না কাজী এই কমি না দূর করে গুনার বারে কাজী একটু ক্ষমা করো না ক্ষমা করো না ওগো মায়ার নবী দয়া রে ওগো নূরের নবী দয়া করো ওগো মায়ার নবী দয়া করো মালগালোলা বিকমালি কসবত তুজা বিকমালি হাসনাত জামিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সাদির আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ সবাই উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আমার অনেক দিন পর আমার পীর ভাই আতরাবাড়ি পান্দারপুর আমার সামবাড়ি নুরু ভাই সহ আমার অনেক পীর ভাই বন্ধুদের দেখলাম আমি অত্যন্ত আনন্দিত হলাম আজকে এই বায়তুল্লাহ শাহ রহমতুল্লাহ অষ্টম বার্ষিক মহাপবিত্র উরুস মোবারকে আমাদের সামনে শামিল হওয়াটা যারা আমাকে দাওয়াত করে এরকমভাবে আপনাদের সাথে করোনা মহামারী দীর্ঘদিন দেখা হয় নাই ইনশাআল্লাহ দেখা হয়েছে আবার ইনশাআল্লাহ দেখা হবে আমার পরে যিনি আলোচনা নিয়ে আসছেন আমি আমার ভাইকে বলবো নিয়ে আসার জন্য অল্প অল্প করে সবাই কথা বলুক আমি একজনের কথা বললে আগে হবে না সুতরাং এটা উরুস মোবারক এটা অত্যন্ত পবিত্র জিনিস আপনারা সুন্দরভাবে মনোরম পরিবেশে বসেছেন এবং বসবেন
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর যেন মাহফিলটা সুন্দর আকারে হয়। আমি যখন ছাত্র জীবনে এই এলাকাতে যাইতাম, তখন আমার ডক্টর মঞ্জুর আহমদ রেফাই ওয়াইসি হাতরাবাড়িতে সামবাড়িতে আসতো, তখন এই কাশিদার ঢল আমি শুনতাম। কথাটা ঠিক না বেটি বলেন? যে কোনো গ্রামে গেলু আমি এরকমভাবে আওয়াজ পাইতাম, এই রাস্তাতে গেলে আওয়াজ পাইতাম। তখন বুঝতে পারতাম যে ফরাজগিন্দির পীর সাহেব হুজুর কেবল আসছেন, হুজুরের কাশিদার সুঘ্রাণ পাওয়া যায়। সেই মুহুরিত কাশিদাগুলি আমার সাম্বারি নুরু ভাইয়ে পারে, অনেকে ইনশাল্লাহ পারেন। যার কবি মনির, সে তো আমার মুর্শিদ কেবলার সবচেয়ে বড় আদরে ছিলেন। সেই রকমভাবে সারা বাংলা মনোরম পরিবেশে এই কাসিদাগুলি বসত। এই কাসিদাগুলি এক একটা কোরআন শরীফের আয়াত আর হলো হাদিস শরীফের এবারত ব্যাখ্যা। সুতরাং সেই দিকে খেয়াল রেখে আমি আমার পীর ভাই বোনদেরকে বলছি, আমার মাসিয়াতার দরবারে পীর ভাই বোনদেরকে বলছি, বিভিন্ন দরবারে পীর ভাই বোনদেরকে বলছি, বর্তমান প্রেক্ষাপটে ঈমান এবং আমলের দিকে খেয়াল রাখার জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। 5 ওয়াক্ত নামাজ, সততা, পবিত্রতা, খালি মুরিদিয়া থাকলে হবে না। পবিত্রতা, ঘুষ, মদ, জুয়া, বানতারি এগুলি থেকে আমাদের বাঁচতে হবে। আর অত্যাচার, জুলুম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ যা রিজিক রাখে তাই আমরা খাবো, ঠিক না বেটি বলেন? রিজিকের বাইরে কি খাওয়া যাইব? ইউনূস নবীর যদি 40 দিনে 80টা খুরমা খাওয়াইয়া 80টা আঙ্গুর খাওয়াইয়া আল্লাহ মাছের পেটে বাঁচাইতে পারে, আমরা পারেনি? পারে কি না? তাইলে অন্যের মালের দিকে আমাদের এই কিনা বাস পাখির মতো চাওয়ার আমাদের কোনো প্রয়োজন মনে করি না। এবারে কমাবে যিনি ইব্রাহিম নবীরে 80 দিন আগুনের মধ্যে ফালাইছে নমরুদে, 80টা আঙ্গুর 40 দিন আগুনের মধ্যে ফালাইছে, 80টা আঙ্গুর খাওয়াইয়া আমার আল্লাহ বাইর করে দিয়েছে। ইরাক থেকে গেল মক্কা, মক্কা থেকে গেল মিশর, মিশর থেকে গেল সিরিয়া, ওনার বাড়ির মধ্যে। আল্লাহ প্রমাণ রেখে গেছে যে তুমি যদি নাও গৃহস্থী সংসারী করো, মাছের পেটে থাকো, আমি তোমারে খাওয়াইয়া ফালতে পারি। আমার ওই ক্ষুধা এখনও আছে, থাকবেন। কথাটা ঠিক না বেটি বলেন? এই বাবা আমার ভাইরা বড় বড় ক্যান্সার রোগ হয়। আইয়ুব নবীর কুষ্ঠরোগ গেছ, ফৈচ্ছা সমস্ত দেহটা ফৈচ্ছা দূর হয়ে গেছে, সমস্ত দেহটা দূর হয়ে গেছে, ফৈচ্ছা দুর্গন্ধ হয়ে গেছে। আমার আল্লাহর দরবারে কইছে, আল্লাহ তুমি আমার বড় ডাক্তার। বলেন একসাথে সুবহানাল্লাহ। আমরা তো কই কোন যে মনের থেকে কর না, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর কেডা? আল্লাহ। কয় আগামী দিন সপ্তাহে এমন একটা বড়, এই আর মধ্যে যাবো আমি, এমন একটা বড় এরকমভাবে ডাক্তারের কাছে যাবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাইব। কথাটা বুঝতে পারছেন না? বাজান বড় ডাক্তার কেডা? আইয়ুব নবী ডাকতে 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 আমার আল্লাহর কাছে যায় বলছেন, আল্লাহ তোমার দরবার আমি সিলিন্ডার হয়ে গেছি, সিলিন্ডার হয়ে গেছে। আমার আল্লাহ সিলিন্ডার হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একটা এরকমভাবে বলছেন, যাও একটা পানির মধ্যে উঠাও, পানির মধ্যে একটা এরকমভাবে উঠাও, পানির মধ্যে উঠাইয়া এবার একটা বালতি পানি মাথার মধ্যে দিয়া দিছে, সাথে সাথে পানিটা জইরা পড়ছে, সাথে সাথে আইয়ুব নবী কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। বলেন একসাথে সুবহানাল্লাহ। আরও একসাথে বলেন আল্লাহু আকবার। আমি সবার জন্য হাতটা দোয়া করলাম না, মাফিটা নষ্ট হবে। আমি সবসময় অন্তর দিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি, আমার পীর ভাই বোনদের সুস্থ থাকুক, আরও সবল থাকুক, বড় বড় রোগ সুখ থেকে, ঋণগ্রস্ততে অভাবগ্রস্ত আমার একটা নাতির জন্য আপনাদের